ইশারা দেই, তাহলে তোমার বাড়ি ঘর সব মাটির সঙ্গে মিশিয়ে যাবে। আমরা যদি একবার হুকুম দেই তুমি চাকরিতে যেতে পারবে না, একবার যদি হুকুম দেই তোমার দোকানে বসতে পারবে না। কিন্তু ইসলাম ক্ষমায় বিশ্বাসী, আল্লাহর রাস্তায় আমরা সবাইকে ক্ষমা করে দিয়েছি। কিন্তু সবাইকে মাফ করা যাবে না। জোরে বলেন ঠিক না ঠিক? যদি সবাইকে আপনি ক্ষমা করে দেন, পিলখানায় বিডিআর হত্যার বিচার কার করবেন আপনি? সবাইকে যদি আপনি মাফ করে দেন, হেফাজতের আলেমদের গুলি করে মারলো, আপনি যদি আজকে দরবারে দাঁড়িয়ে সবাইকে মাফ করে দেন, হেফাজতের আলেমদের আত্মা কষ্ট পাবে। আপনি যদি সবাইকে মাফ করে দেন, আল্লামা সাঈদীর রায়ের পরে 300 লোককে ওরা গুলি করে মারলো, নিশ্চয়ই ওই 300 লোকের আত্মা কষ্ট পাবে। আপনি যদি সবাইকে মাফ করে দেন, এই সংস্কার আন্দোলনে 1600 ছাত্র যুবক জীবন দিয়েছে, ওদের আত্মা কষ্ট। আমার ভাইরা, আমরা আপনাদের সবাই চেহারা দেখে রেখেছি, সবাইকে আমরা দেখতেছি। কথা বলেন ঠিক না ঠিক? আপনারা যখন আমাদের সামনে বাকবাতুম করে ঘুরে বেড়ান, অতীতের ইতিহাস আমাদের মনে পড়ে যায়। কথা বলেন ঠিক না ঠিক? আমরা এখান থেকে 2 বছর আগে একটা মাহফিল এসেছিলাম, আমাদেরকে স্টেজে উঠতে দেন নাই আপনারা। আপনারা পুলিশ ডেকে এনে আমাদের মাহফিল বন্ধ করে দিয়েছিলেন। সব ইতিহাস আমাদের জানা আছে। যদি প্রতিশোধ দেই, একটাও ময়দানে ঘুরতে পারবেন না। আমার ভাইয়েরা, নবী রক্ত দিয়েছেন, মার খেয়েছেন, আবার যখন বিজয়ের মালা গলায় পরেছেন, তখন সবাইকে নবী কি করে দিয়েছেন? মাফ করে দিয়েছেন। আল্লাহর রাস্তে মাফ করে দিলে আল্লাহ তার পুরস্কারটা বেশি করে দেয়। আলহামদুলিল্লাহ। আমার ভাইয়েরা, নবীর চাইতে দয়ার মানুষ, মায়ার মানুষ পৃথিবীতে আর কেউ ছিল? জোরে বলেন ছিল? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখনও পর্যন্ত নবুয়ত পান নাই। খাদিজার সঙ্গে তখনও নবীজির দেখা হয় নাই, খাদিজার সঙ্গে তখনও মিল মহব্বত হয় নাই। কিয়ামত অবস্থায় প্রতি বছর মক্কার চত্বরে ওয়াকাজের মেলা নামক একটা বাজার বসত। কিসের মেলা? ওয়াকাজ মেলা। এই ওয়াকাজ যদি আমরা বাংলা ট্রান্সলেশন করি, তাহলে যেখানে ভালো কোনো কাজ হয় না সেটাই তো ওয়াকাজ। কেউ বলে ওয়াকাজ, কেউ বলে কুকাজ, তাই না ভাই? যেখানে কোনো ভালো কাজ হয় না সেটাই হলো ওয়াকাজ। ওয়াকাজের মেলা বসতো, বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে লোক আসতো। যদি কোনো নারীর সন্তান না হতো, ওয়াকাজের মেলায় আসতো, নারীকে উন্মুক্ত করে দেওয়া হতো। ওই মক্কার যত রাজনৈতিক দলের নেতা ছিল, নেতারা ওই নারীকে ব্যবহার করত। 15-20 দিন পরে ওই নারী যখন মা হয়ে বাড়ি যেত, তখন জাতির সামনে যে গর্ব করে বলতো, আমি ওয়াকাজের মেলার থেকে মা হয়ে বাড়ি ফিরেছি। তাহলে এটা তো ওয়াকাজের মেলা হওয়াই কথা নাকি? এরকম কাজ হলে ওয়াকাজের মেলা হবে না? পুণ্যের জন্য মানুষ ওয়াকাজের মেলায় আসতো, আর নেতারা তাদেরকে ব্যবহার করত। ঠিক সেই সময় একটা পুণ্য অর্জন করার জন্য জায়েদের বাবা হারেস আর হারেসের স্ত্রী, মা সন্তান আর বাবা 3 জন এসেছে ওয়াকাজের মেলায় পুণ্য অর্জন করবে। নবী দয়ার মানুষের কথা বলতে যে হাদিসটা বলতেছি, অনেক দূর আসার পর মক্কার সন্নিকটে আসলো। এমত অবস্থায় রাত হয়ে গেল, কাবা চত্বর পর্যন্ত পৌঁছাতে পারলেন না। ছোট্ট একটা টিম করে আলো জ্বালিয়ে বাপ মার সন্তানকে নিয়ে ঘুম পড়েছে। রাতের অন্ধকারে দুর্বৃত্তরা বুঝলো দূরে যখন আলো জ্বলতেছে নিশ্চয় ওখানে কোনো মানুষ আছে। ওরা ওখানে চলে গেল, মার বাবাকে বন্দি করে
ছোট্ট জায়েদকে কিডন্যাপ করলো, বাজারে বিক্রি করার জন্য উঠালো। খাদিজার লোকজন, খাদিজা ওই ছোট্ট বাচ্চাটারে কিনে নিলেন, লালিত পালিত করতেছে। মা বাবার চোখে পানি, মানুষ মানুষের বিক্রি করতেছে। এই সময়টার নাম হলো আয়ামে জাহিলিয়াত। কিছুদিন পরে খাদিজার সঙ্গে নবীজির পরিচয় হলো, বিয়েও হলো। যখন খাদিজার সঙ্গে নবীর বিয়ে হলো, তখন খাদিজার বয়স কত আর নবী মুহাম্মাদের বয়স কত? তখন আল্লাহর নবী নবুয়ত পান নাই। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রথম বাসর রাত্রিতে যে নবী মুহাম্মাদের হাতে বললেন, ও ভাতিজা মুহাম্মদ, ও আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, আমি এই ছোট্ট বালক জায়েদকে তোমার খেদমতে উপহার দিয়ে দিলাম। এবার বলুন তো, এই বাচ্চাটার বয়স যদি 7 বছর হয়ে থাকে, তাহলে নবী নবুয়ত পাইলেন কত বছর বয়সে? তাহলে নবীর 40 বছর পড়তে 15 বছর বাকি, আর এদিক 7 বছর। তাহলে যখন নবী নবুয়ত পাইলেন তখন বাচ্চাটার বয়স কত হবে? 22 বছরের একটা যুবক। এতদিন পর্যন্ত আল্লাহ রসুল সকলের কাছে ভালো ছিলেন, যেই না নবুয়তের দাওয়াত দিতে শুরু করলেন, নবীর কালেমার দাওয়াত দিতে শুরু করলেন, ভালো লোকের কাছে তিনি খারাপ হয়ে গেলেন। কথা বলেন ঠিক না বে ঠিক? আজও বাংলাদেশে বহুত আলেম আছে, বহুত হুজুর আছে, যতক্ষণ পর্যন্ত দিন কায়েমের আন্দোলনের কথা না বলে, ততক্ষণ পর্যন্ত রামপন্থী বামপন্থী আবু জাহেলদের কাছে ভালো থাকে। যেই না দিন কায়েমের কথা বলে, আমাদের দেশে কিছু রামপন্থী বামপন্থীরা ওই আলেমদের সহ্য করতে পারে না। আল্লাহ নবী কালেমার দাওয়াত দেওয়া শুরু করলেন। দেশের লোক তো শত্রু হলো, বিদেশের লোকেরাও শত্রু হয়ে গেল। ওয়াকাজের বেলায় এসেছিলেন হারেস আর হারেসের স্ত্রী সন্তান খুঁজতে খুঁজতে পাগল হয়ে গেছে। হঠাৎ করে হারেসের ভাই মদিনার থেকে হিজরত করে এসেছে, নবীকে মেরে দেবে। নবীকে মারতে পারলেই ওদের কাজ সাকসেস হয়ে যাবে। নবীকে মারার জন্য ময়দানে আসলেন, ছলচুতুরি করে 2 নম্বরই করে নবীর সামনে বসলেন। নবীর সামনে বসে তরবারি বাহির করবেন। হঠাৎ করে তাকাই দেখলেন নবীর পিছনে একজন টকবগে যুবক নবীর পিছনে বডিগার্ড হয়ে দাঁড়িয়ে আছে। ওই চাচা, ওই জায়েদের চাচা। এবার তাকিয়ে দেখলেন, এটা তোমার ভাতিজার মতন মনে হয়, এখান থেকে 15 বছর আগে হারিয়ে যাওয়া সেই ভাতিজার মতন মনে হয়। যুবককে লক্ষ্য করে বললেন, যুবক তোমার নাম? যুবক বললেন জায়েদ। বাবার নাম মোহাম্মদ, মার নাম খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ওই মুরব্বী জায়েদের চাচা হারেসের ভাই বললেন, না রে যুবক, তোমার নার একটা পরিচয় আছে, তোমার নার একটা নাম আছে, তোমার নাম জায়েদ, ঠিকই তোমার বাবার নাম হারেস, তুমি না মদিনার অমুক গোত্রের মানুষ। ওই যুবক চুপ করে থাকলেন। যুবক বললেন, আমি জানি না, 7 বছর আগে আমি কিডন্যাপ হয়েছি, বিক্রি হয়েছি। জায়েদের চাচা হারেসের ভাই নবীকে না মেরে সোজা দেশে ফিরে গেলেন, যে বললেন, ভাইজান ভাবিজান, 15 বছর আগে হারানো সম্পদ, হারানো ছেলে, নবীর দরবারে আমি নিজের চোখে দেখে এসেছি। মা খুশি হলো, বাবা খুশি হলো, চলে আসলেন নবীর দরবারে। কতটুকু দয়ার নবী আমার ছিলেন এটা বোঝানোর জন্য বলতেছি হাদিসটা। আসলেন বাবা মা, অনেকগুলো টাকা নিয়ে নবীর দরবারে বসলেন। বসে মা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ওগো রাহমাতাল লিল আলামিন, ওগো দয়ার নবী, শুনেছি আপনি মানুষের জন্য করুণা করেন, জীব জানোয়ারের জন্য করুণা করেন। তাই যদি হয়, 15 বছর আগে ওয়াকাজের বেলায় এসে আমার সন্তানটা হারিয়ে গিয়েছিল, সেই সন্তানটার জন্য আমি মা অন্ধ হয়ে গেছি, তার বাবা পাগল হয়ে গেছে। এখন অনেকগুলো টাকা নিয়ে এসেছি, আমাদের সন্তানটারে আমাদের কাছে ফিরাইয়া দেয়। নবীজি হারেসকে জিজ্ঞেস করলেন, কে আপনার সন্তান? কয়, পিছনে যে যুবকটা দাঁড়াইয়া শোনা আমাদের সন্তান। নবীজি বললেন, জায়েদ, এই মুরব্বী আর এই মহিলারে তুমি কি চেনো?
জায়েদ বললেন, ইয়া রাসূলুল্লাহ, চিনি, উনি আমার বাবা আর উনি আমার মা। আল্লাহ নবী বললেন, জায়েদ যে, দেখো তোমার চোখে কত পানি, দেখো তো বাবার কি হাহাকার। ও জায়েদ, ঘরের ভিতরে যাও, খাদিজার কাছ থেকে বিদায় নিয়ে এসো, তোমার মাল সামানা নিয়ে তোমার বাপ মার সঙ্গে দেশে ফিরে যাও। আর নবী বললেন, হে ভাই এ বোন, তোমাদের টাকা নিয়ে যাও, আমি বিনা পয়সায় জায়েদকে মুক্ত করে দিলাম। জায়েদের চোখ বেয়ে টপ 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 করে পানি পড়তেছে। নবীজি বললেন, জায়েদ তুমি কি আমার কথা শুনেছো? ভাই শুনেছি। তাহলে যাও না কেন? জায়েদ তখন বলেন, ইয়া রাসূলুল্লাহ, 7 বছর বাপ মার আওতাধীন ছিলাম, কারণে বাবা মেরেছে বা মা বকা দিয়েছে, কিন্তু 15টা বছর আপনার দরবারে বসে আছি, 15টা বছর আপনার দরবারে, কত দিন কত রাত পার হয়ে গেছে নবী গো, কত খাবার খেয়েছি, আপনিও যা খেয়েছেন আমাকেও আপনি তাই খাওয়াইছে। রাতের অন্ধকারে ফিরে এসে আপনি যে কম্বলের ভিতরে ঘুমাইছেন, আমাকে সেই কম্বলের ভিতরে ঘুম পাড়াইছেন। আমি অনেক ত্রুটি বিচ্যুতি করেছি, একটি বারের জন্য আপনি আমাকে কালো মুখ করে কথা বলেননি। আপনার চেহারার দিকে তাকাইলে আমার জীবনটা ধন্য হয়ে যায়। আমি আপনার কাছে থাকতে চাই, আমি আমার বাপ-মার সঙ্গে দেশে ফিরে যেতে চাই না। জায়েদের মা আর জায়েদের বাবা, হারেস আর হারেসের স্ত্রী দুইজন বাচ্চাটার মুখের দিকে তাকায় নবীজির গলা জড়াই ধরে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, শুনেছিলাম আপনি নিষ্ঠুর মানুষ, শুনেছিলাম আপনার মনে দয়া নাই, কিন্তু এখন এসে দেখলাম আমি জন্মদাতা পিতা আর আমার গর্ভধারিণী স্ত্রী তার মা, তাদের কথা ভুলে গেছে আপনার আচরণের কারণে। এই জন্য আমি আর সন্তানের দাবি করব না, আমার সন্তানকে আপনার জন্য কুরবান করে দিয়ে গেলাম। ও আমার জাতি, বাপ মায়ের চাইতে সুন্দর আচরণ যার ছিলেন তিনি হলেন নবী। কথা বলেন ঠিক না বেঠিক? পৃথিবীতে যত মানুষের সঙ্গে তুলনা করবেন, নবীর চাইতে ভালো মানুষ সমাজে আর খুঁজে পাওয়া যাবে না। নবী আমার বলেন, ও আমার সাহাবীরা শোনো, যখন দ্বীনের নসিহত হবে, যখন ওয়াজ মাহফিল হবে, যখন কোরআন হাদিসের আলোচনা হবে, বক্তা এবং শ্রোতা যারা থাকবে তাদের ভিতরে 5টা বিষয়ের আলোচনা করা লাগবে। যেই মাহফিলে 5টা বিষয়ের আলোচনা হয় না, ওইটা দ্বীনি মাহফিল হতে পারে না। তাহলে এটা যদি ওয়াজ মাহফিল হয়, রাসূলের হাদিস অনুসারে কয়টা বিষয়ের আলোচনা করা লাগবে? সবাই মিলে বলুন, কয়টা বিষয়ের আলোচনা করা লাগবে? সাহাবীরা বললেন, কুল্লা লিমান, হে আল্লাহর নবী, যখন দ্বীনি পরিবেশে আলোচনা হবে, ওয়াজ মাহফিল হবে, তাফসীর হবে, সিরাত মাহফিল হবে, দ্বীনের আলোচনা হবে, সেই মাহফিলে 5টা বিষয়ের আলোচনা হবে। সেইগুলো কি কি? হুজুর বললেন, যখন দ্বীনি আলোচনা শুরু করবা, সর্বপ্রথম আল্লাহর নাম নিয়েই শুরু করবা। যেই মাহফিলে আল্লাহর আলোচনা হয় না, আল্লাহর প্রশংসা হয় না, সেটা আর যত বড় মাহফিল হোক না কেন, যত বড় সমাবেশ হোক না কেন, সেটা দ্বীনি সমাবেশ নয়। আমাদের দেশের নেতারা যেভাবেই হোক বিগত 15.5 বছর ক্ষমতায় ছিল, কথা বলে ঠিক না বেঠিক? এরা দ্বীনের ভোট রাতে করেছে, মানুষের ভোটাধিকার নষ্ট করে গায়ের জোরেই ক্ষমতা ছিল। যেই ব্যক্তি মেম্বারে পাস করা সম্ভব ছিল না, তিনি 15.5 বছর এমপি সেজে, মন্ত্রী সেজে বসেছিল। ওনার বউ ওনার ভোট দেয়নি, অথচ উনি হয়েছিলেন এমপি। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। ক্ষমতার দাপট কম দেখায়নি, কথা বলেন ঠিক না বেঠিক? যারা ক্ষমতার দাপট দেখায় 15টা বছর আমাদের ঘাড়ের পরে বসেছিল, আজকে ক্ষমতা নাই, মানুষ জুতা পিটা করে ভারতে পাঠিয়ে দিয়েছে। সেদিন দেখলাম সব মন্ত্রীদের একসঙ্গে দড়ি দিয়ে বেঁধে নিয়ে আসতেছে, আর চারিপাশে পুলিশ ব্যারিকেড দিয়ে নিয়ে আসতেছে। আমি তখন দেখে চোখের পানি ফেলে একটু কেঁদে ফেললাম। তোমার পাশে যে ছিল সে বলতে, হুজুর কান্দেন কেন? আমি বললাম, দেখো আল্লাহর কি খেলা। এখান থেকে 3 মাস 4 মাস আগে
যে পুলিশ এই মন্ত্রীদের স্যালুট দিত, এখন সেই পুলিশ কবরে দড়ি বেঁধে এখন জেলখানায় নিয়ে যাচ্ছে। আগে যাদেরকে জনগণ শাস্তার করত, এখন জনগণ তাদেরকে পচা ডিম ফেলাই মারতেছে। তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আজকের রাজা কালকের ফকির, কালকের ফকির আজকের রাজা। আল্লাহ করতে পারে না? পারে না। যে বাবাই হোক ক্ষমতায় গেছে, এমপি হয়েছে, জাতীয় সংসদে স্পিকারের কাছ থেকে ফোন নিলেন, 15-20 মিনিট আলোচনা করলেন। আলোচনার দাঁড়িয়ে বলতেছে, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা মরহুম প্রেসিডেন্ট মুজিবুর রহমানকে স্মরণ করছি এই সংসদে দাঁড়িয়ে। তারপরে বলে, আমাকে যিনি নমিনেশন দিয়ে জাতীয় সংসদ পর্যন্ত আসার সুযোগ দিয়েছেন, সেই মানস কন্যা শেখ হাসিনারে স্মরণ করছি। স্মরণ করছি যারা আমাকে ভোট দিয়ে সিরাজগঞ্জের মাটির থেকে পাশ করিয়ে আমাকে জাতীয় সংসদ পর্যন্ত নিয়ে এসেছে। 15-20 মিনিট আলোচনা করলো, একটিবারের জন্য মুখে আল্লাহর নাম আসলো না, রসুলের নাম আসলো না। আল্লাহ বলতেছে, আজকে তুমি ফুলের মালা পরতেছো, 3 মাস পরে তোমার গলায় উঠবে জুতোর মালা। তাই হয়েছে না হয়নি? জোরে বলেন, তাই হয়েছে না হয়নি? সব করতে পারে কে? তোমার আমার কিছু করার নেই, সব কিছু করে কে? আমার ভাইয়েরা, তাহলে সর্বপ্রথম মাহফিল, কোরআনের মাহফিল হলে কার প্রশংসা হবে? আমরা কি আল্লাহর প্রশংসা দিয়ে শুরু করেছি? 2 নম্বর, যদি দিনের পরিবেশ হয়, মাহফিল হয়, ওয়া রাসূলিহি, রাসূলের প্রশংসা, রাসূলের নামে দুরূদ হবে। আমরা কি রাসূলের নামে দুরূদ শরীফ পড়েছি? তাহলে কোরআনের মাহফিল যদি হয়, কয়টা আলোচনা, কয়টা বিষয়ের পর আলোচনা করা লাগবে? প্রথম কার কথা? আল্লাহর কথা কি আলোচনা হয়েছে কিছুটা? 2 নম্বর রাসূলের কথা, রাসূলের নামে দুরূদ, সেটাও কি হয়েছে? 3 নম্বর আলী কিতাবিহি, যদি দিনের মাজলিস হয়, দিনের মাহফিল হয়, ধর্মীয় আলোচনা হয়, অবশ্যই কোরআন থেকে আলোচনা করা লাগবে। তাহলে 3 নম্বর পয়েন্ট, কিসের থেকে আলোচনা করতে হবে? এবার আমি কোরআন থেকে আলোচনা শুরু করব ইনশাআল্লাহ। এতক্ষণ তো কোরআন হাদিস দিয়ে বলতেছি, কিন্তু এবার তেলাওয়াতকৃত আয়াতের পরে আলোচনা হবে। তেলাওয়াতকৃত আয়াত হলো সূরা সফের 3টা আয়াত। 6666 আয়াতের ভিতর থেকে কয়টা আয়াত বাছাই করে নিয়েছি? এই 3টা আয়াত কিতাব থেকে আলোচনা হবে। 4 নম্বর আলোচনা হবে সাধারণ মুসলমানের আলোচনা হবে, আর 5 নম্বর নেতাদের আলোচনা হবে। যেই মাহফিলে সাধারণ মানুষের কোনো কল্যাণ উপকার আসে না, যেই মাহফিল নেতাদের আলোচনা হয় না, সেই মাহফিল ওয়াজ মাহফিল হতে পারে না। তাহলে ওয়াজ মাহফিল হলে কয়টা বিষয়ের আলোচনা করা লাগবে? 1 নম্বর কার কথা? আল্লাহর কথা আলোচনা কিছুটা হলো করেছি। 2 নম্বর কার কথা? রাসূলের কথা। 3 নম্বর কিসের থেকে আলোচনা হবে? এবার আমি কোরআন থেকে আলোচনা করব। 4 নম্বর আপনাদের উপকার আসে এমন কিছু আলোচনা বক্তার মুখ থেকে আসা লাগবে। 5 নম্বর যারা মঞ্চে বড় বড় চেয়ারে বসে আছে, নেতাদের আলোচনা অবশ্যই করা লাগবে। কথা বলেন ঠিক না ঠিক? ইমাম ছাড়া যেমন মুসল্লির কোনো দাম নাই, মুসল্লি ছাড়া তেমন ইমামের কোনো দাম নাই। কথা বলেন ঠিক না ঠিক? কর্মী ছাড়া যেমন রাজনীতি চলে না, আবার নেতা ছাড়াও রাজনীতি চলে না। সুতরাং আপনাদের কর্মীর আলোচনাও হবে, নেতার আলোচনাও হবে। আমার বাংলাদেশের কিশোর যুবক, ওই ছাত্ররা শেখ হাসিনা চাইছিল এদেরকে গুলি করে মারবে, কিন্তু এরা ময়দান ছেড়ে দেয়নি। কি কায়দায় বলতেন, আমাদের কেউ ক্ষমতার থেকে নামাতে পারবে না, আমরা পালানো জাত নই, আমাদের প্রধানমন্ত্রী পালায় না। এখন পালিয়ে গেছে না আছে? পালিয়ে গেছে না আছে? তাই তো এখন কবিরা সুন্দর করে ক্রিটিসাইজ গুলো গান তুলেছে। কোথায় আওয়ামী লীগ, কোথায় কাদের কাকা, কোথায় গেল ওই জালিমের গরম গরম কথা। কোথায় আওয়ামী লীগ, কোথায় কাদের কাকা,
কোথায় গেল ওই জালিমের গরম গরম কথা? খেলা হবে, খেলা হবে, খেলা হবে, বলতে না খেলা হবে, খেলা হবে, খেলা হবে, খেলা হবে বলে কাকা গেল পালাইয়া। শেখ হাসিনা পালাইছে দেশটা ছাড়িয়া। পালাই গেছে শেখ হাসিনা। গতকালকের আগে দুই তিন দিন আগে কওমি জগতের একজন বড় আলেম, নাম হলো মামুনুল হক। উনি কিন্তু কওমি জগতের লোক, কথা বলেন ঠিক না ঠিক? উনি একটা আলোচনা করেছেন, সেই আলোচনাটা আমি রিলে করতেছি। উনি বলেছেন 4 জন বড় বড় নেতা যদি এক গ্লাসে গোলা হয়, তার ভিতরে 1 নম্বর হলো ফেরাউন। ফেরাউনকে যদি গুলিয়ে গুলিয়ে 1 গ্লাসের পানির ভিতরে রাখা হয়, কিছুদিন পরে নমরুদকে যদি ওই গ্লাসের ভিতরে রাখা হয়, নমরুদকে যদি লেবুর মতন গুলিয়ে ওর ভিতরে রাখা হয়, কয়েকদিন পরে যদি কারুনকে ওই গ্লাসের ভিতরে গুলিয়ে রাখা হয়, এরপর আব্দুল্লাহ বিন উবাই ইবনে সুলুলকে যদি গুলিয়ে ওই 1 গ্লাসের ভিতরে রাখা হয়, 4 নেতা মেরে 1 গ্লাসে শরবত করলে ওই শরবতটা পৃথিবীর যে মানুষটা খাবে, ওই মেয়ে লোকের পেট থেকে যে মেয়েরা জন্মগ্রহণ করবে, সেই লোকটার নাম হলো শেখ হাসিনা। এটা কিন্তু আমার আলোচনা না। কার আলোচনা? মামুনুল হকের আলোচনা। এটা যেহেতু কওমি মাদ্রাসা, তাই কওমি জগতের হুজুরদের কথা বলতে, যাতে আমার দোষ না হয়। উনি বলতেছেন ফেরাউন, নমরুদ, কারুন আর আব্দুল্লাহ বিন উবাই 1 গ্লাসের ভিতরে শরবত করলে, ওই শরবতটা যদি কোনো নারী খায়, ওই নারীর পেটের থেকে যদি কোনো সন্তান জন্ম নেয়, সেই সন্তানটা হবে বাংলাদেশের শেখ হাসিনা। আমরাও ভেবে বুঝে দেখলাম, আজকের এই যুগে যদি ফেরাউন থাকতো, ফেরাউন আমাদের শেখ হাসিনার কাছে হারি মেরে যেত। যদি নমরুদ থাকতো, নমরুদ বলতো আমার চাইতে তোর পাড়ানি বেশি, তুই থাক, আমি সালাম দিয়ে চলে গেলাম। ফেরাউন মানুষ মেরেছে ঠিকই, নমরুদও মানুষ মেরেছে ঠিকই, কিন্তু আল্লাহর কসম এই লেডি ফেরাউনের মতন এত অত্যাচার আর কখনো হয়নি। আব্দুস সবুর আপনার এলাকার যুবক, আগামীতে সে আপনাদের খেদমত করবে, নিয়ত করতেছে, আল্লাহ কবুল করুক। ওর মাহফিলে আমি আসলাম, আসার পরে যেই না গাড়ি থেকে নামলাম, পুলিশ ঘিরে ফেললো। পুলিশ ঘিরে ফেললো। পুলিশ আমাকে সে জিজ্ঞেস করছে না, হান্নানকে জিজ্ঞেস করছে জিহাদি হুজুর কই, এই গাড়ি থেকে জিহাদি আছে। হান্নান তখন বলছে জিহাদি পথে নেমে গেছে। হান্নান আমার ইশারা করলো, সরিয়ে পড়েন। আমি ওই পাশে যেখানে গাড়ি রেখেছিলাম, ওখানে 2 জন মহিলার বাড়ি ছিল, আমি ওদের বাড়ি চলে গেলাম। ওরা আমাকে পাশ কাটাইয়ে ঘরের পিছনে নিয়ে গেলেন। ওরা সামনে যেয়ে ওরাও দাঁড়ালেন। এবার পুলিশ জিজ্ঞেস করছে এই বাবা কি হুজুর গেছে? ওরা বলতেছে না, এদিকে হুজুর আসেনি। ও আল্লাহ রে, কত কষ্ট করে সেদিন সময় পার করতে হয়েছে। আজকে সেদিন যারা পুলিশ লাগাইয়ে দিয়েছে, আমাদেরকে ধরার জন্য চেষ্টা করেছিলেন, আজকে দুনিয়ার সব লোক আছে, আপনাদেরকে জনগণ খুঁজতেছে। আবার ওনারা বলতেছে আওয়ামী লীগের নেতা কর্মীরা, চিন্তা করো না, আমি সীমানার পাশে আছি, টুপ করে ঢুকে পড়বো, টুস করে ঢুকে পড়বো। তার মানে এখানে যে কটা লোক শান্তিতে আছে, এই কটা লোকরে উনি আর শান্তিতে থাকতে দেবে না। তার মানে ওনার ওই কথা শুনে এরা একটু বাকবাকুম করবে, আর আমাদের জনগণ কাল্লা আলাদা করে ফেলবে। আইসো চট করিয়া, আয়না ঘর তোমার জন্যে রাখছি গো সাজায়া। আইসো চট করিয়া, আয়না ঘর তোমার জন্যে রাখছি গো সাজায়া।
আমরা রিসিপিশনে পয়সা আছি, রিসিপিশনে পয়সা আছি, জুতার মালা লয়া, আয়না ঘর তোমার জন্য রাখছি গো সাজাইয়া, বুবু আইসো চট করিয়া, আয়না ঘর তোমার জন্য রাখছি গো সাজাইয়া। নির্বিচারে মারছ মানুষ ক্ষমতার লাগিয়া। কথা ঠিক না বলেন? কথা ঠিক না? কত নিষ্ঠুর হলে, কত নির্দয় হলে, কত নিমক খারাপ হলে মানুষ মারা গেছে। ভ্যানের ভিতরে লাশগুলো স্তূপ করে পেট্রোল দিয়ে আগুন জ্বালিয়ে তাদেরকে শেষ করে দেওয়া হয়েছে। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। পুলিশ কত নিষ্ঠুর হলে গুলি করে পাখির মতন আমার সন্তানদেরকে মেরে ফেলেছে। পুলিশ কত নিষ্ঠুর হলে ছাদের পরের থেকে একটা ছেলেরে ফেলাই দিয়েছে, আপনারা দেখেছেন? চাকার পাশে পড়ে আছে, তখনও ধুই 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 করতেছে। পুলিশ আবার গাড়ির থেকে নেমে ওর হাত ধরে খানিক দূরে নিয়ে ফেলাই দিল, সেখানেও নড়াচড়া করতেছে। ওর ঠ্যাং ধরে ডাস্টবিনে ফেলাই দিল, সেখানেও নড়াচড়া করতেছে। লাস্টে ওকে গুলি করে ওই ডাস্টবিনের পরে ফেলে গেল। মানুষ কত নিষ্ঠুর হতে পারে! নির্বিচারে মারছ মানুষ ক্ষমতার লাগিয়া, দিন ধর্ম আর মানবতা সব কিছু ছাড়িয়া, বুবু সব কিছু ছাড়িয়া, তোমার পাপের শাস্তি, পাপের শাস্তি পাইতে হবে, যাইও না ভুলিয়া, আয়না ঘর তোমার জন্য রাখছি গো সাজাইয়া, বুবু আইসো চট করিয়া, আয়না ঘর তোমার জন্য রাখছি গো সাজাইয়া। একটু আইসে দেখো খেলা কেরম ভাবে শুরু হয়। পৃথিবীতে এমন কোন ইতিহাস আছে যে সন্তানের বিপদে ফেলেই মা চলে যায়? পৃথিবীর কোন ইতিহাস আছে? কোন ইতিহাস আছে যে সন্তানকে বিপদে ফেলেই মাকে জীবনে? কোন ইতিহাস আছে? বিএনপির লোকেরা আমাদের সাথে আছে। খালেদা জিয়ার মামলায় রায় হলো, খালেদা জিয়ার জেল হলো, ফাঁসি হলো, ফাঁসি রায় দেবে, জেল হলো, আমৃত্যু কারাদণ্ড হলো। খালেদা জিয়া দেশ ছেড়ে চলে যায়নি। এরশাদের জানি আমরাও জাতীয় মুনাফিক। আমরা মনে করি জাতীয় পার্টি না, ওটা হলো দালাল পার্টি। আমরা মনে করি বাংলাদেশের মীর জাফর এরশাদ। কথা বলে ঠিক না বেটি? তবুও তাকে স্যালুট জানাই। এত বড় সাজার রায় হয়েছে, দেশ ছেড়ে পালাই চলে যায়নি। বাংলাদেশ জামাত ইসলামীর শীর্ষস্থানীয় 9 জন 10 জন নেতারে ওরা মেরে দিল। কথা বলেন ঠিক না বেটি? বাংলাদেশ জামাত ইসলামী, ইসলামী ছাত্র শিবিরের পরে হাজারো মামলা, লক্ষাধিক মামলা, তবু আমার কলিজার টুকরা শিবিরের ছেলে পেলে ময়দান ছেড়ে দেয়নি। আমার প্রাণের সংগঠন বাংলাদেশ জামাত ইসলামী একটা বারের জন্য ময়দান ছেড়ে দেয়নি। আর তোমরা এমন মাপ দল করো, এক ঠেলা দেশে আর ম্যাডাম গেছে দুলাভাইয়ের বাড়ি। কথা বলেন, কথা বলেন, কথা বলেন, কথা বলেন। মা গেছে বাবার বাড়ি। কথা বলেন ঠিক না ঠিক? সুতরাং যে মা বাবার বাড়ি চলে গেছে, ওই মাকে আর কখনো বাংলাদেশের মাটিতে ঢুকতে দেওয়া হবে না, হবে না, হবে না। আমাদের গায়ে আর এক ফোঁটা রক্ত থাকা অবস্থায় শেখ হাসিনারে আমাদের দেশে আর রাজনীতি করতে দেওয়া হবে না, হবে না। যে কটাবার মাথা উঁচু করবে কাল্লা আলাদা করে ফেলবো। এতদিন ধৈর্য ধরেছি, কিন্তু আর ধৈর্য ধরা হবে না। কথা বলেন ঠিক না ঠিক? বাগ বাগুম করবা তা কাল্লা আলাদা হয়ে যাবে। তোমাদের কারণে দেশ আজকে দেউলিয়া, তোমাদের কারণে ব্যাংকগুলো সব লুট হয়ে গেছে, তোমাদের কারণে গণতন্ত্র ধ্বংস হয়েছে। তোমরা রাতের ভোটে 15 বছর মাতবাড়ি করেছো। আর কোন চোর, টাকা, ধনী, বদমাইশকে সমাজের নেতৃত্বে দেওয়া হবে না, হবে না, হবে না। কি সব ঠিক আছেন তো? ঠিক আছেন তো? যখন চারিদিক থেকে ওরা আমার ঘিরে রেখেছিল, তখন আমার জবান বন্ধ করতে পারিনি।
আর এখন তো যেদিকে তাকাই সব আমার লোক। কি এখন সব আমাদের লোক না? যা দুটোটা আছে মুখ টুক কালো মালো করে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দিনের খাতিরে কবুল করুন। সাফান কান্নাহুম বুনিয়ানুম মারসুস, যতক্ষণ পর্যন্ত মজবুতি নিয়ে শীষেডালা পাহাড়ের মতন দাঁড়িয়ে যেতে না পারবা, কাফেরদের আক্রমণ মোকাবেলা করতে পারবা না। কথা বলেন ঠিক না বেঠিক? এই সূরাটা যখন নাজিল হলো, আল্লাহর নবী তখন মদিনার প্রেসিডেন্ট। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? এই সূরা যখন নাজিল হলো, নবীজি তখন কোন জায়গার প্রেসিডেন্ট? যেহেতু সব আলেমেরা বসা, একটু ত্রুটি হইলেই কালকে আলেমেরা বলবে হুজুরের কথা সঠিক হয়নি। তুমি আর আমি ভুল ধরতে পারি না, আলেমেরাই ভুল ধরতে পারে। কথা বলেন ঠিক না বেঠিক? এই সূরা যখন নাজিল হলো, যে আয়াত পড়লাম এই সূরা সহ এই আয়াত যখন নাজিল হলো, আল্লাহর নবী তখন মদিনার প্রেসিডেন্ট। বলুন তো, নবী মদিনার প্রেসিডেন্ট, কাজটা কি ঠিক? আরো জোরে বলেন, কাজটা কি ঠিক? আরো জোরে বলেন, কাজটা কি ঠিক? আমার মতে মনে হয় কাজটা ঠিক না। যদি বলেন কেন? হুজুর আমার প্রেসিডেন্ট হবে কেন? মৌলবী আমার দেশের রাজা হবে কেন? মৌলবী ঘরে বসে থাকবে, লোকে হাদিয়া দেবে, খাবে আর সুবহানাল্লাহ সুবহানাল্লাহ পড়বে, আর যত লোকের অসুবিধা হলে গায়ে ফু দেবে আর তাবিজ কবেজ লিখবে। এই জন্য না নবীর আবির্ভাব? এই জন্য কি নবীর আবির্ভাব? না, নবীর আবির্ভাব হয়েছে হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক। এজন্যই নবীর আবির্ভাব। কথা বলেন ঠিক না বেঠিক? তাহলে নবী দেশের রাষ্ট্রপতি হবে, নবী দেশের রাষ্ট্রনায়ক হবে, এটা যদি কোরআন হাদিস মোতাবেক সঠিক হয়, আলেমরা রাজনীতি করবে, তোমরা নাক ছিটকাও কেন? আমাদের দেশের হুজুররা প্রায় ক্ষমতার দ্বার প্রান্তে পৌঁছে গেছে, প্রায় পৌঁছাই গেছে আলহামদুলিল্লাহ। আর একটু সময় পার করতে পারলে আর রামপন্থী বামপন্থী জোট হওয়া লাগবে না। যদি মৌলবীগুলো জোট হতে পারে, লিখে রাখো মুসলমান, আগামী সংসদ হবে কোরআনের সংসদ। আগামী নেতৃত্ব হবে আলেম ওলামাদের নেতৃত্ব। কথা বলে ঠিক না বেঠিক? আগামী বঙ্গ ভবন গণভবন হবে 7 লোক কোরআন ওলাদের গণভবন। গতকালকের মাহফিল ছিল আমার নীলফামারী, তার আগের দিন মাহফিল ছিল আমার ওই গাইবান্ধা, এর আগে করে আসলাম কুষ্টিয়া। গোটা দেশে সফর করে আমার যে আইডিয়া হয়েছে, আমার যে ধারণা হয়েছে, গোটা দেশে এখন একটাই শব্দ, সকল দলের দেখা শেষ। না না না, টুপিওয়ালার বাংলাদেশ। সবাই মিলে বলুন তো, সকল দলের দেখা শেষ। আরো জোরে বলেন, সকল দলের দেখা শেষ। আরো জোরে বলেন, সকল দলের দেখা শেষ। আওয়ামী লীগকে আমরা দেখেছি না দেখিনি? বিএনপির আমরা দেখেছি না দেখিনি? বাংলাদেশ জাতীয় পার্টির আমরা দেখেছি না দেখিনি? সব দল ক্ষমতায় গেছে, কেউ বা 10 বছর, কেউ বা 15 বছর, কেউ বা 18 বছর, কেউ বা 20 বছর, 52, 53 বছরের ভিতরে 3টা দল ক্ষমতার মস্তদে বসে কেউ উন্নতি করেছে, কেউ অবনতি করেছে। 3টা দলকে তো আমরা পরীক্ষা করেছি। কথা বলেন ঠিক না বেঠিক? কেবলমাত্র শুধুমাত্র একটা বারের জন্য আল্লাহর কোরআন দিয়ে আপনাদের পায়ের পরে হাত থেকে বলতেছি, একটা বারের জন্য আমরা কোরআন ওয়ালাদের পরীক্ষা করতে চাই। কি আমার সঙ্গে সবাইকে আপনারা একমত? একটা বার আমরা দেখতে চাই টুপিওয়ালারা জাতীয় সংসদে গিয়ে দেশে শান্তি দিতে পারে কিনা। একটা বারের জন্য পরীক্ষা করতে পারবো না ভাই? ও ভাই, আপনার পায়ে দুজন ধরি, একটা বারের জন্য আমি পরীক্ষা করতে পারবো না? যদি একটা বার দেখি, যদি না ওরা ক্ষমতায় শান্তিতে চালাতে যদি না পারে, এদেশে যদি শান্তি আনতে না পারে, আমরা ওদের 192টা তালাক দেব। কিন্তু একটা বার পরীক্ষা করতে কি সমস্যা? এই জন্য আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত ইসলাম সকলের কাছে আমার পায়েদের অনুরোধ, একটা বার টুপিওয়ালাদের আমরা জাতীয় সংসদে দেখতে চাই। দেখি ওরা কি করে। যদি ওরা না পারে, আমরা সেদিন ওদের থেকে ফিরে আসবো, কিন্তু একটা বার অন্তত পরীক্ষা করে দেখি তো। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরদের দোষ দেওয়ায় ওরা রক কাটে, তাই বলেন ওরা কি করে?
রক কাটে। কোথায় রক কেটেছে? ওই খুলনায়। এখন শিবিরের সেক্রেটারি বলতেছে আমি খুলনায় গেলাম। কোন জায়গায় রক কেটেছে? বিএল কলেজে। কার রক কেটেছে? ও আওয়ামী লীগের সেক্রেটারি। এখন ওখানে যে আওয়ামী লীগ, তারপরে ছাত্রলীগ, এরপরে মৈত্রী লীগ, সবাইকে ডেকে বলতেছে ভাই বগুড়াতে শুনে আসলাম যে আপনাদের এখানে শিবিরি ছেলেপিলে রক কাটে, এরা কি ঠিক? আওয়ামী লীগ ছাত্র মৈত্রী বলতে ও এখানে না, ওই চট্টগ্রামে। তো শিবিরি সেক্রেটারি বলতে আবার চট্টগ্রামে গেল। যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সবাই ডেকে বলতেছি যে খুলনাতে শুনে আসলাম এখানে নাকি রক কাটে। আমাদের এখানে না, ও হলো ওই রাজশাহী। তো উনি বলতেছে আবার রাজশাহী। যে রাজশাহী যেই বলতেছি ভাই শুনেছি নাকি শিবির আলোরা রক কাটে। তা কার রক কেটেছে? আমাদের এখানে রংপুর। তো উনি বলতেছে আবার রংপুর গেল। যেই বলতেছে যে ভাই আপনাদের রংপুর বিশ্ববিদ্যালয় নাকি শিবির আলোরা রক কাটে। ভাই এখানে না, ও ঢাকায়। এইবার ঢাকায় যেই বলতেছে ভাই শুনেছি এখানে নাকি রক কেটেছে, তখন ঢাকার লোক বলতেছে আমরা শুনেছি কিন্তু কোনোদিন দেখিনি। এইরাম ভুয়া সংবাদ দিয়ে, এইরাম ভুয়া তত্ত্ব দিয়ে আল্লামা সাঈদীর ওরা ধুকে ধুকে মেরেছে। কথা বলে ঠিক না বেঠিক? এরাম ভুয়া মিথ্যা তত্ত্ব দিয়ে জামাত ইসলামের কেন্দ্রীয় নেতাদের ওরা ফাঁসিতে ঝুলাই মেরেছে। সুতরাং এগুলো ভুয়া। এদের কথা শুনে আর আমরা ইসলাম থেকে দূরে সরে যাব না। যতদিন বেঁচে আছি কোরআনের ছায়াতলে কোরআনের পক্ষে থাকবো। কারা কারা কোরআনের পক্ষে থাকতে রাজি আছে? দুই হাত উঁচু করে দেখা। ভাই এখানে অনেক টুপিওয়ালা আছে, জামাত ইসলামের নাম শুনলে সহ্য করতে পারে না। আমি আপনাদের পায়ে ধরে বলি, আপনি সহ্য করতে পারেন না, ওটা আপনার ব্যাপার। আপনি জামাত ইসলামের পক্ষে কাজ করেন না। তবে আমার দাবি আগামী নির্বাচনে টুপিওয়ালাদের পক্ষে আপনার সাপোর্টটা থাকা লাগবে, যদি আপনি মুসলমানের বাচ্চা হন। সে জামাত ইসলাম হোক, আর হেফাজত হোক, আর চরমনাই হোক, আর তাবলীগ হোক, আর যে পর্যায়ের লোক হোক, টুপিওয়ালাদের পক্ষে থাকা লাগবে। টুপিওয়ালাদের বিরুদ্ধে যদি যান, আপনি দেশের দুশ্মন, আপনি কোরআনের দুশ্মন, আপনি আলেমের দুশ্মন, আপনি মসজিদ মাদ্রাসার দুশ্মন, আপনি দ্বীন ইসলাম থেকে খারিজ হয়ে গেছে। আমি কিন্তু জামাত ইসলামের ভোট দিতে হবে একবারও কিন্তু আপনার স্বভাব করতে বলিনি। আমি বলেছি কিসের পক্ষে থাকতে হবে? ধরে বলেন কোরআনের পক্ষে থাকতে হবে, টুপিওয়ালাদের পক্ষে থাকতে হবে। সরমনার ভাইরা কি টুপি পরে না? হেফাজতের ভাইরা টুপি পরে না? তাবলীগের ভাইরা টুপি পরে না? খেলাফত আন্দোলনের ভাইরা টুপি পরে না? জামাত ইসলামের লোক টুপি পরে, ওরাও টুপি পরে। যে কোনো একটা টুপিওয়ালার পক্ষে থাকতে হবে। এটা হলো কোরআনের দাবি, কোরআনের দাবি, কোরআনের। এবার তো ক্লিয়ার, এবার তো ক্লিয়ার। কিছু লোক বলবে ও হুজুর ওয়াজ করিস, ও হইল জুমাইতে হুজুর। আমি কখনো কোনো মাহফিলে যাই আমি জমাতের পরিচয় দেই না। আমি পরিচয় দিই কোরআনের পক্ষে, ইসলামের পক্ষে, ধর্মের পক্ষে। কথা বলেন, কথা বলেন, কথা বলেন, কথা বলেন। আমার ভাইয়েরা, এই আয়াত কোরআন, এই আয়াতটা, এই সূরাটা যখন নাযিল হলো, রাসূল তখন কিসের প্রেসিডেন্ট? মদিনার প্রেসিডেন্ট। অহুদের ময়দান থেকে সবেমাত্র ফিরে এসেছে। বলুন তো মুসলমান ভাইয়েরা, সর্বপ্রথম কাফেরদের সঙ্গে মুসলমানদের সঙ্গে যে যুদ্ধটা হয়েছিল, সেই যুদ্ধটার নাম কি? বদরের যুদ্ধে মুসলমানদের সংখ্যা কত? 313। কাফের কত? 1000 কাফেরের মোকাবেলা করে 313 জন মুসলমান টিকেছিল। আজকেও যদি আমরা সেই বদরের যুদ্ধের মতন লোক হতে পারি, 313 জন লোক নিয়ে ময়দানে নামলে 1000 রামপন্থী বামপন্থী টেকবে না। এবার বলুন তো মুসলমানদের সঙ্গে দ্বিতীয় যে যুদ্ধটা হলো, সেই যুদ্ধটার নাম কি? অহুদের যুদ্ধে মুসলমানদের সংখ্যা কত? 1000। মুসলমানদের সংখ্যা কত? আরো জোরে বলেন, মুসলমানদের সংখ্যা কত? 50 মৃত্যু হয়ে গেছেন, এই কয়টা লোক উঠলো কেন? তাহলে উঠলো কেন কয়টা লোক? আপনি ইসলামের পক্ষে থাকবেন কি না থাকবেন ওটা আপনার ব্যাপার, কিন্তু কোরআনের মাহফিল থেকে যাবেন না। আপনি ওয়াদা করেছেন, ওয়াদা খেলাপ করলে মুনাফিক। উহুদের যুদ্ধে মুসলমানদের সংখ্যা কত? আর কাফেররা কত? 3000-এর মোকাবেলায় 1000 লোক আল্লাহ রাসূল তৈরি করলেন। ঠিক যুদ্ধের
যুদ্ধের 3 দিন আগে 4 দিন আগে এক মৌলবী ফতোয়া দিল, এই যুদ্ধে যদি তোমরা যাও নিঘাত তোমাদের মৃত্যু হবে, নিঘাত বদরের প্রতিশোধ নেবে, তোমরা এই যুদ্ধে যেতে পারবা না। ওই মৌলবীর ওই হুজুরির কথা শুনে কয়শো লোক কেটে বলল। এবার মুসলমানদের সংখ্যা দেখলো কত? এই 700 লোক নিয়ে আল্লাহ রসুল উহুদে জিগেছেন। অহুদের ময়দানে চরমভাবে মার খাইলেন। আল্লাহর নবীর হেলমেট ভেঙে গেল, আল্লাহর নবীর দান মোবারক শহীদ হয়ে গেল। বলুন তো নবীজির দান মোবারক শহীদের মূলে যাদের ভূমিকা ছিল তারা একদল মৌলবী, তারা একদল টুপিওয়ালা। কথা বলেন ঠিক না ঠিক? আজকেও আমরা দেখতেছি আল্লামা সাঈদী মারা যেত না যদি একদল মৌলবী সাঈদীর বিরোধিতা না করত। আল্লামা সাঈদীর ফাঁসির রায় চেয়ে একদল মৌলবী সিরাজগঞ্জে মিছিল করেছিল। কথা বলেন। তারা টুপি মাথায় দিয়ে বলেছিল যুদ্ধ অপরাধী আল্লামা সাঈদীর ফাঁসি চাই, ফাঁসি চাই। কথা বলেন ঠিক না বেঠিক? আজকে যখন তোমরা ফাঁসি দাবি করেছো, জালেম সরকার তখন সুযোগ পেয়ে গেছে। যদিও আল্লামা সাঈদীর ব্যাপারে তুমি জানতে না, তুমি টুপি মাথায় দিয়ে আর টুপিওয়ালার বিরোধিতা করেছো। আল্লাহর কসম কিয়ামতের দিন তোমাকেও আদালত আখেরাতে উঠতে হবে। আল্লামা সাঈদী আদালত আখেরাতে উঠবে। যদি সেদিন সাঈদী নির্দোষ প্রমাণিত হয়, টুপিওয়ালা অবশ্যই তোমাকে আল্লাহর কাছে কৈফিয়ত দেওয়া লাগবে। তাহলে যে জিনিসটা বুঝাতে চাচ্ছিলাম, উহুদের ময়দানে কয়শো লোক নিয়ে মৌলবী কেটে পড়ল? 300 লোক। ওই যুদ্ধে রাসূল ব্যাপকভাবে মার খাইলেন, হেলমেট ভেঙে গেল, আল্লাহ নবীজির দান মোবারক শহীদ হয়ে গেল। সাহাবী আজমাইনগণ বলেছেন আমরা উহুদের ময়দানে যেয়ে দেখি নবী মাথাটা নিচু, পা দুখানা উঁচু করে নবী গর্তের ভিতরে পড়ে আছে। আল্লাহ নবী রক্ত ঝরতেছে, নবী গর্তের ভিতর থেকে কাঁদতেছে আর বলতেছে কেউ কি আছো, আমাকে একটু উঁচু করে তোলো। আবু বকর ওমর যে যখন উঁচু করে তুললেন, নবীজির হেলমেট ভেঙে গেছে, নবীজির সামনের দাঁত ভেঙে গেছে, নবীজি তখন আর কথা বলতে পারে না। ও আমার জাতি, সেদিন আল্লাহ কি বাঁচালেন, ভালো কি করবেন, কিন্তু সেদিন যদি 300 মৌলবীরা যদি কেটে না পড়তো, হয়তো আমার নবীর মারি খাওয়া লাগতো না। আজকে দেশ যখন স্বাধীনতার প্রান্তে, দেশ যখন কোরআন প্রতিষ্ঠার দান প্রান্তে, তখন এই একদল ওই আব্দুল্লাহ বিন উবাই ইবনে সুলুলির উত্তরসূরি কিছু টুপিওয়ালারা ঠিক ইসলামী দিন কায়েমের বিরোধিতায় মেতে উঠেছে। এই জন্য সকল মৌলবীদের কাছে অনুরোধ, দীর্ঘ 52টা বছর পরে একটা সুযোগ আমরা পেয়েছি, দয়া করে বিরোধিতা করবেন না, দিন কায়েমের পথে এগিয়ে আসেন। আহলে হাদিস, হানাফি, কওমি, আলিয়া সকলকে মিলে কোরআন কায়েম করতে হবে। তারপরে যদি টুকটাক ছোটখাটো যদি কোনো ব্যবধান থাকে, এক জায়গায় বসেই সমাধান হবে। তবু এই নির্বাচনে আমরা রামপন্থী বামপন্থীদের সমর্থন দেব, এই নির্বাচনে আমরা রামপন্থী বামপন্থীদের সমর্থন দেব, এই নির্বাচনে যে কোনো একটা কোরআনপন্থীদের এই সমর্থন দেব। বিএনপি ভাইদের বলি, জামাত ইসলামের ভাইদের বলি, আপনারা 2 দল আন্দোলন করেছেন, দীর্ঘদিন মার খেয়েছেন, দীর্ঘদিন মামলা খেটেছেন অনেক। কথা বলেন ঠিক নেবে ঠিক? নির্বাচনের সময় এসে যেন একজন আরেকজনের ভিতরে দ্বন্দ্ব না বাঁধে। দ্বন্দ্ব বাঁধলেই কিন্তু বাতিলপন্থীরা আমাদের সুযোগ নিয়ে আমাদের ঘাড়ের পরে চড়ে বসবে। আমি প্রায় জায়গায় বলি, 2 বিড়াল 1 কান রুটি পথে পেয়েছে, 1 কান রুটি। কয় বিড়াল? 2 বিড়াল। এখন রুটি পেয়ে বিড়াল 2 জন খুব খুশি। তো 2 বিড়াল বলতেছে ভাই তুই অর্ধেক খা আর আমি অর্ধেক খাই, যেহেতু তুই আর আমি পাইছি। ধরে নেন বিএনপি আর জামাত রুটি নামক দেশ পেয়েছে। তো এখন 2 বিড়াল বলতেছে, বিড়ালের সঙ্গে উদাহরণ দিলে হয়তো কেউ মনে খারাপ করতে পারে, আমি বোঝানোর জন্য বলতেছি, বলছে তুই অর্ধেক খা আর আমি অর্ধেক খাই। তখন যে বিড়াল একটু বড় সে বলতেছে ভাই ভাগ তো ঠিক মতন করা লাগবে, তাহলে ভাগ করতে গেলে কি করা যায়? তো সে মাঝখান থেকে এটি ভাগ করি। তো বড় বিড়াল বলতেছে না রে ভাই, ইনসাফপূর্ণ বিচার করা লাগবে, তুই অর্ধেক আমি অর্ধেক, এটা সমান সমান করা লাগবে। এখন এদের এই কথাবার্তা শুনতেছিল ওই গাছের উপরে বানর। তো বানর এসে বলতেছে ও ভাই কি অবস্থা? কই রুটি 1 কান পাইছি কিন্তু ভাগ করার সমস্যা। কই কোনো চিন্তার কোনো কারণ নেই, ভাগ করার জন্য আমি যথেষ্ট।
আমি ভাগ করে দেবো। তো ভাগ করতে গেলে সমান সমান ভাগ করতে হবে, যেহেতু তোমরা দুইজন কষ্ট করে পেয়েছো। তো এক কাজ করো, কোনো জায়গায় তারা দাড়ি পাল্লা নিয়ে এসো, দাড়ি পাল্লা একবার সূক্ষ্ম করে, তোমারও কম না হয় ওরও কম না হয়, তুমিও মামলা খাইছো ইয়াও মামলা খাইছো, তুমিও রিমান্ডে ইয়াও রিমান্ডে, তাদের দুইজনের সমান হয়, এই জন্য দাড়ি পাল্লা নিয়ে এসো। তো দুই বিড়াল কোনো কায়দাটা দাড়ি পাল্লা ম্যানেজ করিস। তো দাড়ি পাল্লা ম্যানেজ করে এইবার বানর দাড়ি পাল্লায় রুটি দুই দিকে দেশে, তো দেশে তাই ইচ্ছা করেই দুটো খণ্ড করে ইচ্ছা করি এক খণ্ড একটু বেশি করে দিয়েছে। তো বলছিস ভাই রে, এই ওজন কালাম বেশি হয়ে গেল, তাহলে এটা কমাই নাই বলে বানর এক গাল এক কামড় খেয়েছে। তো খেয়েছে যখন, তখন ওদিকটা একটু বেশি করে খেয়েছে, খেয়ে আবার দাড়ি পাল্লায় তুলেছে, তো এদিক বেশি হয়ে গেছে। তো বানর বলছে ভাই এদিক বেশি হয়ে গেল যে, তার একটু খেয়ে নেই, তো এদিকেও একটু বেশি করে খেয়ে গেছে, এবার এদিক বেশি হয়ে গেছে। তো এই করতে করতে রুটির বারানা খাওয়া হয়ে গেছে। আর দুই বিড়াল কি করতেছে, তাকাই তাকাই দেখতেছে যে এরে বলে কোন ভাগ, এরে বলে ইনসাফ, এই না ইনসাফ। তো যখন বারানা বা খাওয়া হয়ে গেছে, তখন দুই বিড়াল বলতেছে ভাই ভাগ কি বানর করবে না তুই আর আমি করব? তো বলতেছ কেন? দেখলি তো ভাগ করার নাম করে বারানা খাওয়া হয়ে গেছে, আর দুবার যদি দাড়ি পাল্লায় তুলতে দিস তাহলে ওটুকু কিন্তু ওর পেটের ভিতরে যাবে। তো এই বানরের লাতি মেরে তাড়া যা আছে তুই আর আমি ভাগ করে খাই। তো বানরের লাতি মেরে তাড়াই শেষ পর্যন্ত পাইলো চাইরা দুইজন। আমি সকলের কাছে অনুরোধ করছি, আমরা দুই দল রুটি নামক দেশ পেয়েছি, আর মাঝখানে বসে আছে বানর নামক ভারত। কথা বলেন ঠিক না বে ঠিক? ও কিন্তু সব সময় চাবে আমাদের ভিতরে দ্বন্দ্ব সৃষ্টি করতে, দ্বন্দ্ব সৃষ্টি করে দেশটা লুটিপুটে খাইতে, আবারও খাবার পায় তারা করবে। কথা বলেন ঠিক না বেটি? এই জন্য বিএনপি ভাই, জামাতের ভাইরা যারা আছেন, তাদের পায়ের পরে হাত থেকে বলি, দেশ স্বাধীন করেছি, স্বাধীনতা বজায় রাখতে হবে। কোন বানর মার্কা নেতাদের আমার দেশের ক্ষতি না করতে পারে। এই জন্য দুই দলের কাছে অনুরোধ, দয়া করে নিজেদের ভিতরে দ্বন্দ্ব সৃষ্টি করবেন না। দ্বন্দ্ব সৃষ্টি করলেই বানর কিন্তু আমার দেশে ঢুকে পড়ার জন্য চতুর্মুখী আক্রমণ করে বসে আছে। আমার কথা কি বুঝতে পেরেছেন আপনারা? বুঝতে পেরেছেন? বুঝতে পেরেছেন? আমার ভাইয়েরা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহত উহুদের ময়দানে 70 জন সাহাবী মারা গেলেন। কয়জন? 70 জন সাহাবী মারা গেছেন, আহত হয়েছে অগণিত। কারোর হাত নাই, কারোর পা নাই, কারোর চোখ নাই, কারোর অঙ্গ প্রত্যঙ্গ নষ্ট হয়ে গেছে। এমত অবস্থায় 2 দিন পরে মসজিদে নববীতে জোহরের আজান হলো। আল্লাহ নবী হুজরাখানায় ছিলেন, হুজরাখানার থেকে নবীজি বেরিয়ে আসবেন। নামাজ হয়ে গেল, জোহরের পরে সাহাবীরা সব মদিনার মসজিদে বসে বসে আলোচনা করতেছিলেন, কি কাজ করলে, কোন আমল করলে সরাসরি জান্নাতে যাওয়া যাবে। আবু বকর বললেন রাসূলের কাছে শুনি, ওমর বললেন রাসূলের কাছে শুনি, আলী বললেন রাসূলের কাছে শুনি। এমত অবস্থায় নবী বেরিয়ে এসে বললেন, ও আমার সাহাবীরা, তোমরা মদিনার মসজিদে বসে জান্নাতে যাওয়ার আলোচনা করতেছিলে, আল্লাহর কাছে আলোচনাটা চলে গেছে। আল্লাহ তোমাদের আলোচনার পরিপ্রেক্ষিতে না আয়াত নাযিল করে দিয়ে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু هل أدلكم على تجارة تنجيكم من عذاب أليم। ওহে ঈমানদারেরা, তোমরা যারা মদিনার মসজিদে বসে জান্নাত খুঁজতেছিলে, আমি কেমন একটা কথা বলে দেব না, এমন একটা আমলের কথা বলে দেব না, যে আমলটা করলে কেউ দোজখে যাবা না, কঠিন আযাবে ভোগবা না, সবাই যাবে আল্লাহর জান্নাতে। তাহলে সেই আমলটার কথা আমি এখন বলবো। আমরা দোজখে যেতে চাই না বেহেশতে যেতে চাই? সবাই মিলে হাত তুলে বলুন তোমরা কোথায় যেতে চাই? আর একটু জোরে বলেন, বেহেশতে যেতে চান না দোজখে যেতে চান? 1 নম্বর। 2 নম্বরে যারা উঠে যাচ্ছেন বা উঠে গেছেন, অথবা যারা রাস্তায় আছেন অথবা দোকানে আছেন, বুকে হাত দিয়ে বলুন তো, আপনার পরিবারের কোনো লোক কি কবরে যায়নি? যারা চলে গেলেন, ভাই আপনার পরিবারের কোনো লোক কি কবরে যায়নি? এত বড় বিশাল মানুষকে নিয়ে দোয়া করার সময় কি আপনার জীবনে কখনো পেয়েছেন আপনি? আজকের এই মাহফিলে দোয়া করলে আল্লাহ দোয়া ফিরাইয়ে দেবে না। আল্লাহ রাসূল বলেছেন 3 ব্যক্তির দোয়া ফিরত যায় না, 3 ব্যক্তির দোয়া আল্লাহ ফিরত দেয় না। তার ভিতরে 1 নম্বর হলো মুসাফির।
আচ্ছা বলুন তো, আমি যে মুসাফির এর ভিতরে কোনো সন্দেহ আছে? এই মুসলমান কথা বলেন, আমি যে মুসাফির এর ভিতরে কোনো সন্দেহ আছে? তাহলে আল্লাহ রসুল বলেছেন মুসাফিরের দোয়া আল্লাহ ফিরাইয়ে দেয় না। 2 নম্বর, মাজলুমের দোয়া আল্লাহ ফিরাইয়ে দেয় না। বাংলাদেশের যতগুলো আলেম কথা বলে, বাংলাদেশের যতগুলো বক্তা কথা বলে, সবার সঙ্গে আমি তুলনা করব না, কিন্তু যত বক্তা আসে তাদের সঙ্গে দয়া করে জিহাদিকে একটু তুলনা করে দেখবেন। আমার নামে এখন 20টা মামলা, 20টা মামলা নিয়ে কোরআনের মাহফিলে কথা বলছি। যাতে তোমরা আমার রেখে চলে যাচ্ছ, ভালো করে একটু খেয়াল করো। 20টা মামলা আমার নামে। 5 দিন রিমান্ডে ছিলাম। 5 দিনে আমার এই চোখ মোটে খুলিনি। সবসময় জমটুপি কালো কাপড় দিয়ে বেঁধে রাখতো মুখটা, হাত বাঁধা, পা বাঁধা, কোমরের সঙ্গে দড়ি বেঁধে চেয়ারের পায়ের সঙ্গে বেঁধে রাখতো। 5টা দিনের ভিতরে দুনিয়ার আলো আমাকে দেখতে দেয়নি। এরপরে আমার বাড়ি ঘরগুলো এই জালেমেরা ভেঙে তছনছ করে দিয়েছে। আমার বৃদ্ধ মাকে ওরা গলা ধাক্কা দিয়ে মেরে রক্তাক্ত করেছে। আমার ছোট মেয়েটা তখন ক্লাস 1-এ পড়ে। ওরা যখন আমাকে ধরে নিয়ে যাচ্ছিল, ছোট মেয়েটা ওদের পায়ে ধরেছিল। ফুটবল খেলার মতন লাথি মেরে এই বাস পর্যন্ত এরকম লাথি মেরে এত দূর ওরা ফেলাই দিয়েছিল। আমার মেয়েটা যখন ছটপট করে কাঁদতেছিল, আমার মায়ের কপাল দিয়ে তখন রক্ত বাইর হচ্ছিল। আমি সেদিন বলেছিলাম অন্যায় আমি করতে পারি, আমার ওই ছোট মেয়ে কিন্তু অন্যায় করিনি, আমার ওই মাও কিন্তু অন্যায় করিনি। ও ভাই, আমি সেই মানুষ যে মানুষ মাজলুমের শিকার। আমি আপনাদেরকে নিয়ে দোয়া করব, আল্লাহ যেন আপনাদের মাফ করে দেয়, আপনার পরিবারকে যেন জান্নাত নসিব করে দেয়। তাহলে আমার মতন একটা লোক নিয়ে আপনি দোয়া করবেন, আর দোয়া না করে আপনি চলে যাচ্ছেন, নিঃসন্দেহ আপনি কপাল পোড়া। কিয়ামতের দিন আল্লাহর কাছে কৈফিয়ত দিতে পারবেন না। এই জন্য আসুন, দোয়া কবুল হবে এই নিয়ত করে আরো কয়েকটা মিনিট বসি। আমি আলোচনার প্রায় শেষের দিকে নিয়ে এসেছি, আলোচনার প্রেক্ষাপট প্রায় বলা শেষ। এখন আলোচনার একটু ব্যাখ্যা করে আমি আপনাদের কাছ থেকে বিদায় নেব। তাহলে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বলছিলেন যে তোমরা কি জান্নাতে যেতে চাও? হ্যাঁ, জান্নাতে যে আল্লাহ বললেন, হে ইমানদারেরা, যদি আযাবুল আলিম থেকে বাঁচতে চাও তোমাদের 3টে কাজ করা লাগবে। কয়টা কাজ? তুমিনুনা বিল্লাহ ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ। আল্লাহর পরে ঈমান আনা লাগবে, রাসূলের পরে ঈমান আনা লাগবে, তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, আর আল্লাহর দ্বীন কায়েমের জন্য জিহাদ সংগ্রামের কাজ করা লাগবে। বলুন তো, এখানে যত লোক আছি আমাদের কম বেশি ঈমান আছে না নাই? আরো জোরে বলেন, ঈমান আছে না নাই? কতটুক? কারোর আছে 16 আনা, কারোর আছে 8 আনা, কারোর আছে 4 আনা, কারোর আছে 2 আনা, কারোর আছে 1 আনা, কারোর আছে নেই আনা। নেই আনা ঈমানদারও আমাদের সমাজে আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? যদি নাই থাকবে তাহলে আপনি আওয়ামী লীগের গোলামি করলেন কেন? আল্লাহর গোলামি ছেড়ে দিলেন কেন? আমাদের দেশের অনেক মৌলবীরা দিন বাদ দিয়ে, ইসলাম বাদ দিয়ে শেখ হাসিনার গোলামি করেছে। শেখ হাসিনারে খোদা বানাই ফেলেছিল আমাদের দেশের হুজুর। বজলুর রশিদ একটা ওয়াজ করতে গিয়ে একটা কথা বলে যে এক মসজিদের হুজুর আওয়ামী লীগের নেতা আসছে, তার নেতা দেখে বলতেছে যে শেখ হাসিনার নাম কোরআন শরীফে আছে। এমপি সাহেব বলতে শেখ হাসিনার নাম কোরআন শরীফ আছে, তো জীবনেও শুনিনি। বজলুর রশিদের ওয়াজ বল, শেখ হাসিনার নাম কোরআন শরীফ জীবনেও তো শুনিনি। তা উনি হুজুর বলতেছে, এই দেখেন আমি বলতেছি, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসিনা। কত বড় পাম্পট্টি মারা মৌলবী আমার সমাজে ছিল, চিন্তা করে দেখেন একটু। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসিনা অক্ষ অফিল আখিরাতে হাসিনা ওয়াকিনা আযাবান নার। এমপি সাহেব বলতেছে, হুজুর আজকে আমার বাড়ি আপনার দুপুর বেলা দাওয়াত খাওয়ার পরে হুজুর 5000 টাকা নিয়ে আসতে। যার এমপি বলতেছে, হুজুর এরকম আয়াত আমার বাবা জন্মেও শুনিনি। বলুন তো, এরকম মৌলবী আমাদের দেশে ছিল কি ছিল না? আরো জোরে বলেন, ছিল কি ছিল না? কিন্তু পাম্পট্টি দিকে যে অনেক মৌলবী আবার ধরাও খাইছে। ওলামা লীগের এক মৌলবী দোয়া করতেছে, আল্লাহ মুজিবারকে যারা মেরেছে, মুজিবারের পরিবারের লোকদেরকে যারা মেরেছে, আয় আল্লাহ
সপরিবারকে যারা মেরে দিয়েছে, আমি আল্লাহ দোয়া করতেছি যারা মেরেছে সবাইকে আল্লাহ তুমি জান্নাত দিয়ে দাও। বামপট্টি মারা মৌলবী ধরা খেয়ে গেছে, বলবে আল্লাহ মুজিবারকে যারা মেরেছিল তাদের জাহান্নামে দাও, কিন্তু দোয়া বেরিয়ে গেছে মুজিবারকে যারা মেরেছে সবাই যেন জান্নাতে যায়। এসপি সাহেব গুতা দিয়ে কয় হুজুর, হ্যাঁ গুতা দেন কারণ দোয়া তো ঠিকই আছে। আপনি বলতেছেন মুজিবারকে যারা মেরেছেন তারা জান্নাতে, ঠিকই তো আছে, জান্নাতে যাক তো, আপনার সমস্যা কি? হুজুর আপনি কার তো এরকম মৌলবী আমাদের দেশে ছিল কি ছিল না? আরো জোরে বলেন, ছিল না ছিল না? আজও অনেক মৌলবী আছে সেই মৌলবী গুলো এখান থেকে 15 বছর আগে একটাও সত্য কথা বলেনি, এখন মঞ্চে উঠলে মনে হয় ওরাই রাজমিস্ত্রি আর আমরা জোগাড়িয়ে। এমন এমন আজগুবি আজগুবি কথা বলে মনে হয় ওরাই বাংলাদেশের সব, আমরা মনে হয় কিছুই ছিলাম না। ফরিদউদ্দিন মাসুদির মতন লোক, তারপরে আর একজন হলো আপনি জান্নাতি কফিলউদ্দিন, এই সমস্ত হুজুরগুলো আমাদের সমাজে ছিল। কথা বলেন ঠিক না বেঠিক? আমার ভাইয়েরা, যে জিনিসটা বুঝাতে চাচ্ছিলাম সেটা হলো আল্লাহর পরে ঈমান আনো। ঈমান আমাদের কম বেশি অবশ্যই আছে, রাসূলের পরে মহব্বত করো, রাসূলের পরে ঈমান আনো, এই মহব্বতটা আমাদের আছে। আমি কোন যুদ্ধের নাম বলতেছিলাম? অহুদের যুদ্ধের। কোন যুদ্ধের কথা বলতেছিলাম? অহুদের যুদ্ধের আগে কয়শো লোক নিয়ে কেটে পড়লো? কোন লোক? আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল, একজন টুপিওয়ালা। আল্লাহ নবীর মনটা খারাপ হয়ে গেল। নবীজি মদিনার মসজিদে ঢুকলেন, নবীজির চেহারাটা মলিন। সাহাবীরা জীবনের সব কিছু সহ্য করতে পারত, কিন্তু নবীজির চেহারা মলিন হলে সাহাবীরা কখনো সহ্য করতে পারত না। 700 সাহাবী সব মসজিদে ডুকরে ডুকরে কাঁদতেছে। হযরত ওমর জি বলেন, ইয়া রাসূলুল্লাহ, মুখটা মলিন, তাকাই দেখেন সাহাবীরা সব কাঁদতেছে। ইয়া রাসূলুল্লাহ, মদিনার যুবতীদের ঘরে যখন কোনো খাবার না থাকে, ছোট ছোট বাচ্চাগুলো যখন কান্নাকাটি করে, ওই বাচ্চাগুলো মদিনার মসজিদে পাঠিয়ে দেওয়া হয়। আপনার চেহারার দিকে তাকিয়ে তাকিয়ে ওরা আপনার আলোচনা শোনে। 2 দিন 3 দিন 4 দিন পরে মা এসে বলে, কলিজার মানিক সন্তান রে, মসজিদ থেকে বেরিয়ে আয়, ঘরে খাওয়ার ব্যবস্থা হয়েছে। ওই বাচ্চাগুলো দরজায় এসে মা 2 গালে 2 চুমা দিয়ে বলে, আম্মু ফিরে যাও, রুটি খেজুরের দরকার নেই। নবী মুহাম্মদের চেহারার দিকে তাকাইলে পেটে ক্ষুধা থাকে না। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, আমি পূর্ণিমার রাত্রিতে নবীর পাশে বসে থাকতাম, মাঝে মাঝে আকাশের চাঁদের দিকে তাকাতাম, নবীজির চেহারার দিকে তাকাতাম। আমি চাঁদের দিকে, চাঁদের ভিতরে কলঙ্কের দাগ পেয়েছি, ছাপ পেয়েছি, কিন্তু রাহমাতাল লিল আলামিন নবীর চেহারায় কোনো কলঙ্কের ছাপ আমি পাইনি। সেই নবী, সেই নবী, সেই নবী। হযরত আয়েশা বর্ণনা করেছেন, রাষ্ট্রের কাজ সেরে নবী ঘরে ফিরতেন, ফেরার পর নবীকে খাওয়াই দিতাম, কম্বল মুড়ি দিয়ে নবীরে শোয়াই দিতাম। ঘরে লণ্ঠন জ্বালিয়ে আমি নবীর ছেঁড়া কাপড়গুলো সেলাই করতাম। কখন জানি লণ্ঠনের তেল ফুরায় যেত, লণ্ঠনটা নিভে যেত, আমার হাতের সূর্য পুড়ে যেত। আমি চিন্তা করতাম, নবীজির এখনো তো কাপড় সেলাই করা হয়নি, কিভাবে সেলাই করবো এই চিন্তা করে আমি চিন্তা করতাম, এখন আলো পাবো কই। হযরত আয়েশা বর্ণনা করেছেন, নবী কম্বল মুড়ি দিয়ে শুয়ে আছেন অন্ধকার রাতের ভিতরে, আমি নবীর চেহারা থেকে কম্বলটা সরাই দিয়েছি। এই চেহারায় আলোকময় ঘর আমার আলোকিত হয়ে গেছে, অন্ধকার ঘর আলোকিত হয়ে গেছে। সেই আলোয় আমি আমার হারানো সুখ খুঁজে পেয়েছি। নবীর ভালোবাসা যেমন তেমন নয়, সেই নবীর চেহারাটা বলেন। ওমর বলেন, ইয়া রাসূলুল্লাহ, হুকুম করেন, কে আপনার মনে কষ্ট দিয়েছে? নবী বললেন, তোমরা কি শুনুনি 300 লোক নিয়ে এক মৌলবী কেটে পড়েছে। সাহাবীরা শুনে আশ্চর্য হয়ে গেলেন, কোন মৌলবী? যে মৌলবী নবীর পিছনে দাঁড়িয়ে নামাজ পড়েছে, যে নবীর পিছনে দাঁড়িয়ে তাকবীর দিয়েছে, যেই মৌলবী নবীর পিছনে দাঁড়িয়ে স্লোগান দিয়েছে, যেই নবীর পিছনে দাঁড়িয়ে
কি বলে, যেই মৌলবী নবীর পিছনে দাঁড়িয়ে ঘোষণার কাজ করেছে, যেই নবী আসার পর ময়দান পরিষ্কার করে, বালু পরিষ্কার করে নবীকে বসতে দিয়েছে, সেই মৌলবী আজকে 600 লোক নিয়ে কেটে পড়েছে, 300 লোক নিয়ে কেটে পড়েছে। পিছনে একজন জীর্ণ শীর্ণ কাপড় পরিহিত একটা লোক ছিলেন। তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি বড় গরিব মানুষ, আমি বড় দুর্বল মানুষ, আমার তেমন ক্ষমতা নেই, পাওয়ার নেই, তবে আপনি যদি অনুমতি দেন, মদিনার একটা যুবক আছে, এই যুবকটার নাম আমি বলতে পারি, ওই যুবক যদি কালেমাওয়ালা হয়ে যায়, আমার বিশ্বাস মুসলমানরা অনেকটা উপকৃত হবে। নবীজি মাথাটা উঁচু করে বললেন, ও গরিব সাহাবী, সেই যুবকের নাম বলো। আমি কিন্তু বুখারীর হাদিস বলতেছি, বানানো কথাই মাদ্রাসায় বলার জন্য আসি নাই। আল্লাহ নবী বললেন, সেই যুবকের নাম বলো। উনি দাঁড়িয়ে বললেন, সেই যুবকটার নাম হলো আমর বিন সাবেদ। সাবেদ পরিবারের একটা যুবক আছে, বয়স তার 25, নাম হলো আমর। এই যুবকটা যদি কালেমা পড়ে, মুসলমানদের হাত অনেক শক্তিশালী হয়ে যাবে। সব লোকে দিয়ে সব কাজ হয় না, কথা বলেন ঠিক না বেঠিক? বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের অনেক কেন্দ্রীয় সভাপতি আমরা পেয়েছি, তবে মাসুদ বলে একটা সভাপতি এখন ঢাকার উত্তরে না দক্ষিণের আমির। এই যে মাসুদ, কি মাসুদ জানো? শফিকুল ইসলাম মাসুদ, শফিকুর রহমান মাসুদ। এই শফিকুর রহমান মাসুদের মতন জালালি নেতা আমরা ছাত্র শিবিরের থেকে বাইরে। বাংলাদেশ স্বাধীনের পর থেকে অনেক বক্তার আওয়াজ আমরা শুনেছি। আল্লাহর কসম, আল্লামা সাঈদীর মতন আকর্ষণীয় তাফসীর বাংলাদেশে কেউ করতে পারেনি। কোথায় আজারি, কোথায় শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক, কোথায় মুফতি শফি? এরা এই আল্লামা সাঈদীর ধারে কাছেও আসতে পারবে না। সুতরাং সবাই দিয়ে সব কাজ হয় না। আল্লাহ নবী বললেন, আল্লাহ রাসূলের সাহাবী সামনে এসো। লোকেশন নিলেন। পরের দিন নবীজি একা একা ফজরের নামাজ পড়ে চলে গেলেন সেই যুবকের বাড়ি। যেয়ে দেখে যুবক ঘুমোচ্ছে। সারা রাত্রি মাস্তানি করে, সারা রাত্রি গুন্ডামি করে এখন ঘুম পড়েছে। যুবকের বাড়িতে আছে তার একটা মা ছাড়া আর কেউ নাই। ঘোড়াশালায় ঘোড়া আছে, হাতিশালায় হাতি আছে, উটের ঘরে উটি আছে, উটদুম্বা আছে, বিরাট কারখানা আছে, কিন্তু যুবক আর যুবকের মা ছাড়া আর বাড়িতে কেউ নাই। মায়ের বয়স 80 পার হয়ে গেছে। আল্লাহর নবী পিছন দিক থেকে যেয়ে ওই বুড়ি মারে ডেকতেছে, মা মা, ও মা, মা। বুড়ি তখন বলতেছে, কে বাবা, বাড়ি কোথায়? কয় বাড়ি মক্কায়। কয় বুঝেছি, তুমি আমার ছেলেরে ভাড়া করবো বলে আইছো, কিন্তু আমার ছেলে এখন ভাড়া খাটতে যাবে না, ঘুমোচ্ছে। নবীজি বলতেছে, বুড়িমা, নবীজির ভালোবাসার কথাই বলতেছে। নবীজি বলতেছে, বুড়িমা, আমি আপনার কাছে ছেলের সাথে দেখা করার অনুমতি চাই। বুড়ি বললেন, না না না, অনুমতি হবে না, সারা রাত ভাড়া কেটেছে, গুন্ডামি করেছে, এখন আর অনুমতি হবে না। নবীজি বললেন, বুড়িমা, একটিবার আমার দিকে একটু তাকাও। বুড়ি বলতেছে, তাকে কোনো লাভ হবে না, আমার ছেলে ভাড়ায় যাবে না। আল্লাহ নবী বললেন, মা, ভাড়ায় যাক আর না যাক, তুমি আমাকে একটু দেখো। বুড়ি অনেক কথার পর নবীজির দিকে তাকালেন। একবার মাথার দিকে তাকায়, একবার পায়ের দিকে তাকায়, একবার পায়ের দিকে তাকায়, একবার মাথার দিকে তাকায়। বুড়ি বলতেছে, ও আমার রব, আসমানের মালিক, জমিনের মালিক আল্লাহ, এ তো মানুষ না, এ তো আসমানের ফেরেশতা। বুড়ি সূর্যের দিকে তাকায়, নবীর চেহারার দিকে তাকায়। বুড়ি ডাক দিয়ে বলে, বাজান, তুমি মানুষ না ফেরেশতা? মানুষের চেহারা তো সুন্দর হতে পারে, জীবনেও আমি কখনো কল্পনা করতে পারিনি তুমি মানুষ না ফেরেশতা। নবীজি বলতেছে, বুড়িমা, আমি ফেরেশতাও নাই, আবার উত্তম যে বড় কোনো মানুষও নয়। আমি হলাম আব্দুল্লাহর বেটা, আমেনার গর্ভের থেকে আসা দুনিয়ার একজন মানুষ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বুড়ি তখন একটু সুর নরম করে বলতেছে, বাজান, আমার বাড়িতে কেন এসেছো? ভাই, তোমার একটা ছেলে আছে, আগামী কালকে পরশুদিন উহুদের যুদ্ধের ময়দানে যেতে হবে। আবু সুফিয়ানের নেতৃত্বে 3000 কাফের ময়দানে ছিল।
লাফালাফি করতেছে, মুসলমানরা 300 লাখ নিয়ে কেটে পড়েছে, 700 মানুষ আমরা আছি, সবাই মিলে পরামর্শ করেছি তোমার ছেলেটা যদি হেদায়েত পেয়ে ইসলামের কালেমা গ্রহণ করে মুসলমানদের উপকার হবে, তুমিও জান্নাতি মা হয়ে যাবা। বুড়ি তখন বলতেছে, বাজান রে ফিরে যাও বাজান, আমার ঘরে আল্লাহ একটা সন্তান দিয়েছে, ইয়ে বিয়াদবের হাড্ডি, কাউকে সম্মান করে না, কাউকে ভালো বলে না, কাউকে মর্যাদা দেয় না, কারোর বেলায় ভালো করে কথা বলে না। আমি যতদূর জানি বাংলাদেশ ছাত্রলীগের যত নেতা কর্মীরা ছিল সব কটা বিয়াদব বিয়াদব বিয়াদব। ছাত্রলীগের ছেলেপিলেরা বিড়ে টানে, কথা ঠিক না বেঠিক? ছাত্রলীগের ছেলেপিলেরা নারী নিয়ে পড়ে থাকে, কথা ঠিক না বেঠিক? সিরাজগঞ্জের মুসলমানদের কাছে চ্যালেঞ্জ করে গেলাম একটা জিনিস, শিবিরের সাথী, শিবিরের সদস্য, ঘোষিত কর্মী, 3টা পদের কথা বললাম, শিবিরের সদস্য, শিবিরের সাথী, শিবিরের ঘোষিত একটা কর্মী, সাধারণ কর্মীর কথা বলবো না, এই 3টা পদের কর্মী হয়েছে, সাথী হয়েছে, সদস্য হয়েছে। এরকম শিবিরের একটা ছেলে আপনারা দেখাই দিবেন যে মানুষের সামনে পিড়ে খেয়েছে। চ্যালেঞ্জ করলাম, দেখাই দেন একটা দেখান আপনি। শিবিরের সাথী সদস্য 5 ওয়াক্ত নামাজ পড়ে না, একটা দেখাই দেন, একটা দেখা। তাহলে ছাত্রলীগের ছেলেরা গুন্ডামি করে, নারী নিয়ে পড়ে থাকে, তারপরে গাঁজা খায়, মদ খায়, সেখানে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের ছেলেরা ভদ্র, তারা কি বলে 5 ওয়াক্ত নামাজি, কোরআন তেলাওয়াত করে, এদেরকেও আবার বলা হয় রক্ষাটা। মিথ্যার কত দূর পর্যন্ত যাবেন? বুড়ি বলতেছে, বাজান রে আমার ছেলে একটা গুন্ডা, মদ টানে, গাঁজা টানে, এখন যদি তোর সামনে আসে তোরে মেরে বসবে। নবীজি বললেন, বুড়ি মা একটু ডেকে দাও, একটু কথা বলে যাই। আমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ, তার কথা সেই উত্তম কথা আর কার হতে পারে যে মানুষকে কোন দিকে ডাকে? আল্লাহর দিকে ডাকে। আমি আল্লাহর দিকে ডাকতে এসেছি, একটু ডেকে দাও। বুড়ি বললেন, বাবা তোর হাতে ধরি পায়ে ধরি ফিরে যা, যদি গুন্ডা জেগে যায় তোমার মতন সম্মানিত লোকের অসম্মান করবে, তুমি চলে যাও। নবীজি মন খারাপ করে চলে যাচ্ছে। বুড়ি নবীজির পিছনে পিছনে যে যতদূর দেখা যায় টিলার পরে দাঁড়িয়ে চোখের পানি ফেলায় কাঁদতেছে আর বলতেছে, আল্লাহ এই লোকটা কখনো মানুষ খুন করতে পারে না, ও আমার রব এই লোকটা কখনো মানুষ হত্যা করতে পারে না। কথা বলেন, কথা বলেন, কথা বলেন, কথা বলেন। 2 নেতার পরিচয় দেই। ফখরুল ইসলাম আলমগীর বিএনপির সেক্রেটারি জেনারেল, তারেক জিয়াও নেই, খালেদা জিয়া এখনো সুস্থ হয়ে ফিরে আসেনি, সমস্ত দায় দায়িত্ব পালন করছে কে? ফখরুল ইসলাম আলমগীর। সেদিন কোন জনসভায় ঠেলাঠেলি করতে যেয়ে এক কর্মী ওনার ঘাড়ের পরে পড়িছে, মেরিছে এক থাবা। দেখেছেন আপনারা সে ছবিটা? দেখেছেন? দেখবেন, যদি না দেখে আজকে দেখবেন। পক্ষান্তরে বাংলাদেশ জামাত ইসলামের আমির ডাক্তার মোহাম্মদ শফিকুর রহমান, আমি আবারও বলছি, কারোর পক্ষে বিপক্ষ বলছি না, শুধু মানুষকে সচেতন করার জন্য বলছি। বাংলাদেশ জামাত ইসলামের আমির ডাক্তার মোহাম্মদ শফিকুর রহমান এক সমাবেশে গেছে, যাওয়ার পরে দেখতেছে একটা প্রতিবন্ধী ছেলে, একটা প্রতিবন্ধী বাচ্চা, প্রতিবন্ধী ছেলে ডাক্তার সাহেবের সঙ্গে সাক্ষাৎ করার জন্য খুব খোড়াই খোড়াই আসতেছে, সবাই সঙ্গে কুলি বাঁধতেছে না। উনি দাঁড়ায় গেলেন, প্রতিবন্ধী ছেলেটার কাছে ডাকলেন, বুকের ভিতরে জড়িয়ে ধরে গালে একটা চুমো দিলেন, কপালে একটা চুমো দিয়ে বলতেছে, বাজার তুমি আল্লাহর সৃষ্টি জীব মানুষ, আমিও মানুষ, তোমাকে আল্লাহ একটু প্রতিবন্ধী করেছে, কিন্তু তোমার মর্যাদা আল্লাহর কাছে বেশি হবে তুমি যদি ইমানদার হও। 2 জন কিন্তু নেতা, এক নেতা পথের মানুষকে কুড়িয়ে কি করতেছে, গালে চুমা দিচ্ছে, আর এক নেতার ঘাড়ের পরে পড়েছে, রাগ করে মানুষকে মারতেছে। 2 জন নেতা। তাহলে বুঝে নেন কোন নেতা যদি ডাক্তার শফিকুর রহমানের মতন নেতা আগামী নির্বাচনে আমরা দেশের প্রধানমন্ত্রী বানিয়ে দিতে পারি। ও বাংলার জনগণ, হিন্দু মুসলমান তোমরা 18 কোটি মানুষ নির্ভয়ে ঘরে ঘুমায় থাকবা, কোন অত্যাচারী আর অত্যাচার করতে পারবে না। আমি আমার ভাইদের আবারও বলছি, এই কথার মানে এই নয়
আমি জামাত ইসলামের সাপোর্ট করতে এসেছি, জামাত ইসলামের দালালি করতে এসেছি না, না, না। আমি শুধু বলতেছি বিএনপি জামাত ভাই ভাই সবাই মিলে দেশের উন্নয়ন চাই। বিএনপি জামাত ভাই ভাই সবাই মিলে দেশের, আরো জোরে বলেন, বিএনপি জামাত ভাই ভাই সবাই মিলে দেশের কি চাই? উন্নয়ন চাই। আমরা ফাটল সৃষ্টি করে কাউকে ছোট করব না, কাউকে বড় করব না। ফখরুল আমার ভাই কি বলে, ডাক্তার শফিকুর রহমান আমার মুরব্বী, সকলে মিলে আমরা দেশটারে স্বাধীন করেছি, সবাই মিলে দেশটারে স্বাধীনতা ধরে রাখতে চাই। আমার কথায় কি আপনারা সবাই একমত? আল্লাহ কবুল করুক। আমার ভাইয়েরা রাত গভীর হয়ে যাচ্ছে, আপনাদেরকে জোর করে বসাই রেখেছি, এখনই মোনাজাতের দিকে যাব, আর বেশিক্ষণ সময় নেব না। শুধু এতটুকু বলি, আল্লাহ রসুল ফিরে গেলেন মন খারাপ করে, দাওয়াত দিয়ে কোনো কাজ হলো না, দাওয়াত দিয়ে কোনো কাজ হলো না। তাবলিগীর ভাইরা এখানে আছেন, আপনাদেরকে আমরা সম্মান জানাই, কিন্তু এখন যেটা ঘটতেছে এটা তাবলিগীর জন্য কলঙ্কিত একটা অধ্যায় চলতেছে। 7 গ্রুপ আর জবাইয়ের গ্রুপ, 7 গ্রুপ আর জবাইয়ের গ্রুপ, একটা আন্দোলন চলতেছে না ভাই? আজকে জবাইয়ের পন্থীরা সমাবেশ করেছে, ঢাকায় সমাবেশ করেছে না? এরা বলতেছে কোনো অবস্থায় জবাইয়ের গ্রুপদেরকে 7 গ্রুপ না, কোনো অবস্থায় 7 গ্রুপদেরকে ইজতেমা করতে দেব না। এ কথাটাও ঠিক নয়। এই যদি ফাটল হয় তাহলে মৌলবীরা মারামারি করবে, কথা বলেন ঠিক না বেটি? আর এতে করে আমেরিকা আর ভারত সুযোগ পাবে। এই জন্য 7 গ্রুপের মুরব্বী আর জবাইয়ের গ্রুপদের মুরব্বীদের বলি, আগে যেভাবে চলতেছে ওরা যে পথে থাক, আগে ওরা সেমিনার করুক, ওরা ইজতেমা করুক, আপনারা পরে করতে চাইছিলেন এইভাবে করুন। দয়া করে মৌলবী মারামারি করবেন না, করবেন না, করবেন না। এই টুপিওয়ালা লোকটি যে দলেরই হোক, মাথায় তো টুপি, এই টুপিওয়ালা লোকটি যে দলের হোক, মুখে তো দাড়ি, এই টুপিওয়ালা লোকটা যে দলের হোক, মাথায় তো গায়ে তো একটা পাঞ্জাবি আছে, তাহলে ও আমার ভাই। কথা বলেন, ও আমার কি? এই টুপি ধরে টান দিলে আমার টুপিতে আঘাত লাগবে, এই দাড়ি ধরে টান দিলে আমার দাড়িতে আঘাত লাগবে, এই পাঞ্জাবি ধরে টান দিলে আমার পাঞ্জাবিতে আঘাত লাগবে। সুতরাং কোন অবস্থায় দাড়ি, টুপি, পাঞ্জাবির অবমাননা আমরা মেনে নেব না, নেব না, নেব না। সবাইকে ছাড় দিতে হবে। নিজে নিজে কেউ বড় হতে গেলে এই সমাজে টিকে থাকা যাবে না। কথা বলেন ঠিক না বেটি? 7 আর জবাইয়ের গ্রুপ নিয়ে যে আন্দোলন চলছে, আমি আজকের এই মাহফিলে দোয়া করি আল্লাহ একটা সুন্দর পরিবেশ তৈরি করে দিয়ে তাবলিগ জামাতের দুর্নাম না হয়, তাবলিগ পন্থীরা মাইন দেখায়, কারো রক্ত দিয়ে বাংলাদেশের জমিন যেন লাল না হয়। কারণ তারাও নামাজি, আমিও নামাজি, তারাও তাহাজ্জুদ গুজারি, আমিও তাহাজ্জুদ গুজারি, তারা কোরআনের পক্ষে, আমিও কোরআনের পক্ষে। কথা বলেন ঠিক না বেটি? আমার কোনো কোরআনপন্থী ভাইয়ের যেন রক্ত না ঝরে, এটাই আমার কামনা, এটা সকলের কামনা। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। আমার ভাইয়েরা, আল্লাহ নবী চলে গেলেন, বুড়ি পাহাড়ের উপরে দাঁড়িয়ে চোখের পানি ফেলায় কাঁদতেছে। এমত অবস্থায় ওই গুন্ডা যুবক, ওই গুন্ডা আমরের ঘুম ভেঙে গেল, ঘুম ভেঙে গেল, ঘুম ভেঙে গেল। আমর এবার বাইরে এসে দেখে মা নাই। মা কোথায় গেল, মা কোথায় গেল, মা কোথায় গেল? এবার দেখে মা ওই পাহাড়ের পাদদেশে দাঁড়িয়ে আছে। যুবক আমর এবার আস্তে করে মার কাছে গেল, যে মার পিছনে হাত দিয়ে বলছে, মা, ও মা, বাবু তুমি এখানে? মা তখন চোখে পানি, মা চোখের পানি মেশে বলতেছে, বাজান একটু এই দিকে এসেছিলাম। মা, তোমার চোখে পানি কেন মা? এই মদিনার কেউ কি তোমাকে বকা দিয়েছে? কই না। অপমান করেছে? কই না। তোমাকে কেউ অপমানের কথা বলেছে? না। কান্দো কেন? কই এমনি সুখের কান্না, কারণ তুই এখন অনেক বড় হয়েছিস, তোর মান সম্মান অনেক বেশি, এই আনন্দের পানি এরা। না মা, তুমি তো এরকম কোনোদিন কান্দো না, আজকে কান্দতেছো, চলো ঘরে চলো, দুইজনে একসঙ্গে বসেই খাবো। মাকে জড়িয়ে ধরে নিয়ে আসতেছে, আর মা ফোপাই হয়ে কাঁদতেছে আর বলতেছে, আল্লাহ কালকে বাদে পরশুদিন এই লোকটা উহুদের ময়দানে যাবে, যদি উহুদের ময়দানে শহীদ হয়ে যায়, কিয়ামতের দিন আমি তোমার দরবারে মুখ দেখাতে পারবো না, কারণ এই ভালো মানুষটা উহুদের ময়দানে শহীদ হয়ে যাবে, এটা আমি কখনোই মেনে নিতে পারি না। আমার বলতেছে, মা তুমি জানো ফিসফিস করে কি বলতেছ? মা বললেন, না আমি এমনি এমনি মন নিজের সঙ্গে নিজে কথা বলতেছি। হঠাৎ করে আমার বলতেছে, মা একটা খবর কি তুমি আমাকে বলবে? কয় কি? কয় আমাদের বাড়িটা আজকে আতর গোলাপের সুগন্ধে ভরপুর হয়ে গেছে। ও আমার মা, তুমি আমার বাদ দিয়ে কোন দোকান থেকে নতুন আতর কিনে নিয়ে এসেছো?
আমি কত রাজার দরবারে গিয়েছি, কত বাদশার দরবারে গিয়েছি, কত রাজ দরবারে গিয়েছি, এত সুগন্ধ আমি কখনো পাই নাই মা। তুমি এত দামি আতর কোথায় পেয়েছো? মা তখন সুযোগ পেয়ে ছেলের বুকের ভিতরে জড়াই ধরে বলতেছে, বাজার রে, এটা দুনিয়ার কোন দোকানের কেনা আতর নয়, আমাদের বাড়িতে একটা মহামানব এসেছিল। সেই মহামানবটার আসার আগমনে আমার বাড়িটা তোর গোলাপের সুগন্ধে ভরপুর হয়ে গেছে। ছেলে তখন বললেন, মা সেই মহামানবটা কোথায় বাড়ি, কোথায় ঘর, আমাকে একটু বলবে কি? মা বলতেছে, বাজান রে, বলতে পারি সত্য, তুই তার কোনো অপমান করবি না, তুই তার কোনো ক্ষতি করবি না, তুই তাকে লাঞ্ছিত অপমানিত করবি না। আমার তখন মার গায়ে হাত দিয়ে বলতেছে, মা তুমি না আমার গর্ভধারিণী মা, আমি তোমাকে শপথ করে বলতেছি তার কোনো ক্ষতি করব না। মা তখন বলতেছে, বাজান রে, যিনি আমার বাড়ি এসেছিলেন তিনি এই জামানার শেষ পয়গম্বর আব্দুল্লাহর বেটা আমিনার গর্ভের থেকে দুনিয়ায় নেমে আসা আখিরি জামানার নবী, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার বাড়ি এসেছিল। আমার বলতেছে, মা তুমি কি শুনোনি ওই মুহাম্মাদের কথা? মক্কা মদিনার লোকেরা তার মাতার ঘোষণা করে দিয়েছে, যদি তাকে জীবিত অবস্থায় অথবা মৃত্যু অবস্থায় মেরে ধরে দিতে পারি অনেক পুরস্কার হবে। মা কোন পথ দিয়ে মোহাম্মদ চলে গেছে? মা তখন বললেন, তুই না বললি তার কোনো ক্ষতি করবি না? কয় মা দাবি ফিরাই নিলাম, কারণ তাকে ধরে দিতে পারলি সুন্দরী নারী পাওয়া যাবে, তারে ধরে দিতে পারলি মক্কা মদিনার প্রেসিডেন্ট অথবা মন্ত্রী হওয়া যাবে। এ সুযোগ আমি হাতছাড়া করব না। আমি তরবারি আনার জন্য ঘরে গেলাম। কোন পথ দিয়ে নবী মুহাম্মদ এসেছিল, কোন পথ দিয়ে গেছে দেখায় দাও। মা তখন ছেলের জামা টেনে ধরে বলতেছে, বাজান উত্তেজিত হইস না, ওই লোকটি যাবার সময় বলেছে আগামীকাল আমার বাড়ি আবার আসবে। যারা বুখারী শরীফ পড়েছেন, বুখারীতে একটা হাদিস আছে, ইমাম বুখারী এক সময় হাদিস পড়াতে গিয়ে বলতেছিলেন, সব বেনামাজিরা যাবে জাহান্নামে, সব নামাজিরা যাবে জান্নাতে, তবে একজন বেনামাজি যাবে জান্নাতে। ছাত্ররা তখন প্রশ্ন করলেন, আল্লাহ বলতেছেন ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আল্লাহ বলতেছে যারা বেনামাজি তারা যাবে জাহান্নামে, আর আপনি ইমাম বুখারী বলতেছেন একজন বেনামাজি জান্নাতে যাবে, প্রমাণ দিন। উনি তখন বললেন সেই সাহাবীর কথা, যে সাহাবীর কথাটা আমি আজকে আপনাদের সামনে শোনাচ্ছি। ইমাম বুখারী ছাত্রদের শিখাইছে, আমি সেটা আপনাদের বোঝাতে চাচ্ছি, শেষ পর্যন্ত গেলে বুঝিয়ে আসবে। আমার ভাইয়েরা, আমার প্রিয় শায়েখেরা, ভালো করে হৃদয়ের কান দিয়ে শুনুন, মন্তব্য পরে করবেন, মন্তব্য করার অধিকার আপনাদের আছে, পরে করুন। আমার ভাইয়েরা, ইমাম বুখারীর হাদিসটা আমি আপনাদের সামনে বর্ণনা করতেছি। এবার বললেন আগামীকাল আবার আসবে, আবার আসলেন। এবার উনি ঘরে গেলেন, সমস্ত যুবক তার বডিগার্ডদেরকে বললেন, কালকে মোহাম্মদ নামক শত্রু আমার বাড়ি আসবে, যার যা আছে তাই নিয়ে তৈরি থাকো, মোহাম্মদের মোকাবেলা করতে হবে। পরের দিন সকালবেলা ঠিকই মোহাম্মদ ফজরের নামাজ পড়ে ওই 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 দিকে আবার রওনা হয়ে গেছে বুড়ির বাড়ির দিকে। গতকাল বুড়ি কথা বলতে চাইনি, আর আজকে বুড়ি সবার আগে টিলার পরে যেয়ে দাঁড়ায় আছে। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, ততক্ষণ পর্যন্ত কেউ মুমিন হতে পারবে না যতক্ষণ পিতা মাতা ভাই বোন স্ত্রী পরিজন পাড়া প্রতিবেশী নেতা নেত্রী বউ ছেলে মেয়ে সবার চাইতে রসুলের মহব্বত দিলে বেশি না আসবে, ততক্ষণ সে কি বলে দাবি করতে পারবে না? মুমিন বলে দাবি করতে পারবে। কুলিন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। প্রমাণ কোরআন হাদিসে আছে না নাই? জোরে বলেন আছে না নাই? বুড়ি আজকে দাঁড়িয়ে আছে। নবীজি সবসময় মাথাটা নিচু করেই চলতেন, কখনো মাথা উঁচু করে চলতেন না। পাহাড়ের পাদদেশে যেই না আসছে সেই বুড়ি বলতেছে, বাবা বাবা মোহাম্মদ কেমন আছো বাবা? নবীজি বলতেছে, মা গতকাল তুমি আমার সাথে কথা বলতে চাওনি, আর আজকে তুমি আমাকে নাম ধরে ডেকতেছো। কয় বাজান, গতকাল থেকে আজকে পর্যন্ত আমার দুইটা চোখ এক জায়গায় করে ঘুম করতে পারিনি। আমি শুধু কল্পনা করতেছি, আল্লাহ যদি আব্দুল্লাহর বেটা মোহাম্মদ উহুদে মারা যায়, তাহলে আমি মার ডাকটা কার মুখ থেকে শুনবো? তো তুমি কেমন আছো বাবা? কয় ভালো আছি। আপনার ছেলের সঙ্গে আমার কথা বলেছিলেন? কয় বলেছি, কিন্তু উগ্র মেজাজের লোক তো, নরম হয়নি।
তবে আমি কালকের থেকে আজকে পর্যন্ত দোয়া করতেছি, আল্লাহ যেন ওর হেদায়েত দেয়, ওর হেদায়েত দেয়। এমন অবস্থায় আমরের ঘুম ভেঙে গেল। আমর মাথা উঁচু করে শুনতেছে, মা কার সঙ্গে কথা বলতেছে। নিশ্চয়ই আব্দুল্লাহর বেটা মুহাম্মদ আজকে আমার বাড়ি এসেছে। এবার তরবারি খানা নিয়ে আস্তে আস্তে করে পিছনে নবীর পিছনে যেয়ে দাঁড়ানো। নবীজির কাঁধের পরে তরবারির মাথাটা লাগাইয়ে বলতেছে, মানান তাইয়া শায়েক। কে হে মুরব্বী, কে হে মুরব্বী, আমার চেনো? আল্লাহ নবী তরবারির মাথাখানা ধরে বলতেছে, তুমি কি সেই আমর? হ্যাঁ। মরার জন্য তৈরি হও। নবীজি বলেন, আমর রে, নবী মারার আগে একটা কথা শুনে নে রে আমর। যেই ব্যক্তির বাপ বৈধ হয়, যেই ব্যক্তির মা বৈধ হয়, আর বাপ মার বিয়েটা যদি বৈধ পন্থায় হয়, ওই ব্যক্তি কখনো নবী হত্যা করতে পারে না। বাপ বৈধ, মা বৈধ, বৈধ বাপ মা দ্বারা যদি কারোর কোনো সন্তান জন্ম নেয়, ওই সন্তান আর যাই করুক নবী হত্যা করতে পারে না। এটা কোরআন শরীফে আছে না নাই? যাই কোরআন শরীফ আল্লাহ পাক বলতেছেন, উতুলিম বাদা যালিকা জানি। সূরা কলমে একটা জায়গা আছে, আরেকটা জায়গা আল্লাহ পাক বলতেছেন, ইন্নাল্লাযীনা ইয়াকফুরুনা বিআয়াতিল্লাহ ওয়া ইয়াকতুলুনান নাবিয়্যিনা বিগাইরিল হক ওয়া ইয়াকতুলুনাল্লাযীনা ইয়া'মুরুনা বিল কিসতি মিনান নাস ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। নিশ্চয়ই কোরআনের কোন একটা আয়াত যারা অস্বীকার করে, নিশ্চয়ই নবীদেরকে যারা অন্যায়ভাবে হত্যা করেছে আর নবীর দাওয়াত দেয়, কোরআনের দাওয়াত দেয় যেই সমস্ত আলেমেরা, ওই সমস্ত আলেমদেরকে বিনা অপরাধে যারা ফাঁসিতে ঝুলায়, জেল খাটায়, কিংবা গুলি করে মারে, কিংবা ফাঁসি দিয়ে মারে, এই লোকগুলো সব অবৈধ মায়ের অবৈধ সন্তান। সুতরাং আজকে আমরা স্পষ্ট করে বলতে পারি, বাংলাদেশ জামাত ইসলামের আলেমদেরকে যারা মিথ্যা অপবাদ দিয়ে মেরেছ, সব করা চার সন্তান অবৈধ মায়ের সন্তান। কোরআন দিয়েই বলতে পারি, কথা বলেন ঠিক না ঠিক? হিসাব করে দেখো, নিশ্চয়ই তোমার বাবার বিয়ের সমস্যা, নাই তোমার মায়ের বিয়ের সমস্যা, নাই তো তুমি যেদিন জন্ম নিয়েছিলে তোমার বাপ আর তোমার মা যাত্রা গান শুনিয়ে এসে তোমার জন্ম দিয়েছে, তোমার জন্মটা অবৈধ অবৈধ অবৈধ। তাই তুমি আলেম সহ্য করতে পারো না, নাচ্চাচা সহ্য করতে পারো না, হুজুর সহ্য করতে। কেউ যাওয়ার সময় আমাকে গালিগালাজ করেন না, তিরস্কার করেন না ভাই, মনে বড় কষ্ট, মনে বড় কষ্ট। আব্দুল সবুর কোন জায়গায় মাহফিল জমা করতে দেয়নি? ঘোড়া চড়া পশ্চিম পাড়ার মাহফিল আমাকে উঠতে দেয়নি। মনে বড় কষ্ট নিয়ে চোখের পানি ফেলতে ফেলতে সেদিন চলে গিয়েছিলাম। সেদিন নারী আর পুরুষ আমার পায়ে যাচ্ছিল আর বলতেছিল, আল্লাহ এই জালেমদের ধ্বংস করে আজকে জিহাদির মাহফিলটা হতে দিল না। সেই ব্যথা 2টা বছর আমার মনের ভিতরে ধুকে 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 রয়েছে, কথা বলেন ঠিক না বেটি? এই জন্য আজকে 10টা মিনিট যদি বেশি হয় কষ্ট পাচ্ছেন আপনারা। আমি জানি তাড়াতাড়ি ছেড়ে দিতে পারলে আমারও লাভ, কিন্তু আমি যে জাতির কাছে ঋণী, আমি জাতির কাছে ঋণী। সেদিনই আব্দুস সবুরের মতো যুবকেরা অনেক চেষ্টা করেছিল, আমাকে মঞ্চে তুলতে পারিনি, কথা বলেন কথা বলেন। সেদিন ওরা চেষ্টা করেছিল, ওর হাত কড়া পরেই ছিল, ওর হাত বেড়ি পরাই ছিল, হাতে কড়া পরাই পুলিশ ধরে রেখেছিল, হয় জিহাদির এনে দিবি নতুবা তোরে গ্রেপ্তার করবো। ও তখন বলেছিল, আমার ছেড়ে না দিলে আমি জিহাদির কোথার থেকে নিয়ে আসবো। ও যেই না ছেড়ে দিল, ও চলে গেল। এইবার জিহাদির খুঁজতে শুরু করলো। সেই যুবক, হাত কড়া পরা যুবক, অপমান হওয়া যুবক। আমি যুবকের জন্য দোয়া করি, আল্লাহ যুবকটার ইজ্জত আল্লাহ বাড়িয়ে দিক, সমাজে যেন ইজ্জতের সঙ্গে বসবাস করতে পারে সে তৌফিক দান করুক। যে ব্যক্তি ইসলামের জন্য যত কষ্ট করেছে, আল্লাহ তার ইসলামের জন্য তত বড় নেতা বানিয়ে দিক। আমার ভাইয়েরা, কথার ডাইনে বামে গেলে শেষ করতে পারবো না, শুধু এতটুকু বলি, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুবকের যখন একথা বললেন, যুবকের হাত থেকে তরবারিটা এমনি এমনি পড়ে গেল। মা তখন বলতেছে, আমার রে কে কথা শুনে, কি কথা শোনানি? তোর মা তোর বাবা তো বৈধ, আর তোর জন্ম তো বৈধ, নিশ্চয়ই বৈধ বাপ দ্বারা তোর জন্ম হয়েছে, তুই তো নবী মারতে পারিস না। নবীজি আমরকে বুকের ভিতরে জড়াই ধরে বলতেছে, আমর, 1000 লোক জড়ো করেছিলাম, 300 লোক নিয়ে এক মৌলবী কেটে পড়েছে। কালকে বাদে কালকে আমি উহুদের ময়দানে যাব, আমার সঙ্গে লোক আছে কয়শ? 700।
699 জন মুসল্লির একমত তুমি উহুদের ময়দানে গেলে তাদের একটু উপকার হবে, তুমি দয়া করে উহুদের ময়দানে এসো, আল্লাহ তোমার জান্নাতের মেহমান হিসেবে কবুল করুক। আমর বললেন, আমি আপনার এই নরম কথা শুনে যদি হেদায়েত পাই, গোটা বিশ্বের মানুষেরা বলবে আমর একটা কাফরুশ, আমি আপনার দলে ঢুকবো না, আপনি যেতে পারেন, আমি আপনার মারতে চেয়েছিলাম, মারবো না, আপনি যেতে পারেন। আল্লাহ নবী চলে গেলেন, কিন্তু নবীর দোয়া, কার দোয়া? দুনিয়ার সব বুলেট মিস হতে পারে, আমার নবীর দোয়া মিস হতে পারে না। দুনিয়ার সব বুলেট মিস হতে পারে, আল্লামা সাঈদীর দোয়া মিস হতে পারে না। আল্লামা সাঈদী বলেছিলেন, জুলুম বন্ধ করো, অত্যাচার বন্ধ করো, নতুবা এমন সময় আসবে পালানোর জন্য ইঁদুরের গর্ত। কথাটা কাজে লেগেছে? এই কথা বলেন, কথাটা কাজে লেগেছে? কাজে লেগেছে। এর নাম অলি। অলি তো খুঁজে পাও না। অলি খোঁজো সেই লোকের যে লোক টাকা হলে শুধু বিয়ে করে। অলি খোঁজো সেই লোকের যে লোকের কাছে নারী ব্যবসা চলে। অলি খোঁজো সেই লোকের যেই লোক শুধু টাকা ছাড়া আর কিছু বোঝে না। প্রকৃত অলি আমরা চিনতে পারলাম না। আল্লামা সাঈদী বলেছেন, উত্তর গগনে কালো মেঘ জমেছে, ঝড়ের পূর্বাভাস লক্ষ্য করছি। কথা বলেন ঠিক না ঠিক? শক্ত হাতে যদি মোকাবেলা করতে না পারে এমন অমাবস্যার আধার নেমে আসবে তার সবে সাদেক। তাই 15টা বছর তো আমরা সেটাই দেখেছি। কথা বলেন ঠিক না ঠিক? উনি আরেকটা কথা বলেছিলেন, কিভাবে যে বলতেন আল্লাহই ভালো জানে। আমরা আল্লাহর ওলিকে হারিয়েছি, আল্লাহ তার জান্নাতের মেহমান হিসেবে কবুল করিনি। আমরা যারা তাদের পক্ষে আছি, আল্লাহ যেন সাঈদীর সঙ্গে আমাদের জান্নাতে কবুল করে। তিনি আরেকটা কথা বলেছিলেন যে আমাদেরকে মৌলবাদী মৌলবাদী বলে গালা দিও না, মৌলবাদীরা হলো মূল, আমরা আছি গাছের গোড়ায়। কি বলেছিলেন? আমরা আছি গাছের, আমরা 12.5 কোটি আছি গাছের গোড়ায়। তোমরা যারা আমাদের গালিগালাজ দাও তারা হলে আগাবাদী, তোমরা আছো গাছের আগায়। বেশি বাড়াবাড়ি করবা না, বেশি ফানাবাড়ি করবা না। 12.5 কোটি মানুষ গাছের গোড়া ধরে নাড়া দেবে, নানুর বাড়ি দিল্লি যেয়ে পড়বা, কিয়ামতের আগে আর আসতে পারবা না। তাই হয়েছে না? আমি চিন্তা করি, আল্লামা সাঈদী আমেরিকার কথা বলিনি, আল্লামা সাঈদী শ্রীলঙ্কার কথা বলিনি, আল্লামা সাঈদী মায়ানমারের কথা বলিনি, বলেছে কার কথা? দিল্লির কথা। ঠিক ঠিক সেই দিল্লি থেকে পড়েছে। জাতির পিতা জাতির বাবা মুজিব বাবা স্বপ্ন ডেকে কয়, দেশটা তো আমার একা অন্য কারো নয়, মাগো দেশটা তো আমার একা অন্য কারো নয়। জাতির বাবা মুজিব বাবা স্বপ্ন ডেকে কয়, দেশটা তো আমার একা অন্য কারো নয়। আমার কন্যা শেখ হাসিনা কারোর সে যে ধার ধারে না, দড়ি তাহার বান্দা আছে দিল্লির খোটায়, দড়ি তাহার বান্দা আছে দিল্লির খোটায়। দেশটা তো আমার একা অন্য কারো নয়। আমার ভাইরা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াতি কাজ করে চলে গেলেন। আমর আর আমরের মা ঘরে ঢুকলো। পরের দিন উহুদে গেলেন নবী কয়শ লোক নিয়ে। তুমুল বেগে যুদ্ধ চলছে। আমরের মা সকালবেলা ঘুম থেকে জেগে মুরগি জবাই করে মাথা আলাদা করলে যেমন ছটফট করে, কবুতর জবাই করে দিলে খাড়িটা কেটে দিলে যেমন ছটফট করে, আমরের মা বারান্দায় ছটফট করতে স্যার মোহাম্মদ মোহাম্মদ বলে চিল্লায়। আমরের ঘুম ভেঙে গেল। মা কাঁদতো কেন? কয় নবী মোহাম্মদ 2 দিন আমার মা বলে ডেকেছে, আমার দিলটা জড়িয়ে গেছে। তুই 25 বছর 22 বছর আমাকে মা বলে ডেকেছিস, আমার মনে শান্তি লাগে নাই, সুতরাং আমার দিলটা জড়িয়ে গেছে। আমার চিন্তা করলো ভালো মানুষটার একটু খোঁজ নিয়ে আসি, দেখি মদিনায় কি অবস্থা। যেয়ে দেখে একদল যুবতী মহিলারা ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো কোলে করে নিয়ে বসে আছে। বাচ্চাগুলো দুধ খায় না, মার চোখ বেয়ে বেয়ে পানি পড়তেছে। আমার বললেন, ও নারী কান্দ কেন? নারীরা বলতেছে, তুমি কি মুহাম্মাদের ইতিহাস জানো না? কয় কি? কয় তিনি তো যুদ্ধের ময়দানে গেছেন, যদি যুদ্ধের ময়দানে শহীদ হয়ে যায় তোমার মতন যুবককে আমরা ছেড়ে দেব না। সেটা তো বুঝলাম, তোমার বাচ্চাগুলো কেন দুধে মুখ লাগায় না? কয় মুহাম্মাদের মহব্বতে আমার বাচ্চাগুলো দুধ খাওয়া ছেড়ে দিয়েছে। আমার চিন্তা করে নবী মুহাম্মাদের মহব্বতে যে
ছেড়ে দেয়, নিশ্চয়ই লোকটা ভালো লোক। কিছু দূর পরে যে দেখে এক মসজিদের ভিতর, মদিনার মসজিদের বারান্দায় বসে, মসজিদে বসে কিছু বুড়া মানুষ কাঁদতেছে, আল্লাহ নবীকে হেফাজত করো, নবীকে হেফাজত করো। আমার দিয়ে দাঁড়ায় বলতেছে, বুড়োরা কান্দো কেন? বুড়োরা হুঙ্কার দিয়ে বলতেছে, কে গো তুমি? মদিনার যুবক। নবী উহুদের ময়দানে গেছে, শুনুনি? কয় শুনেছি। কয় আমাদের নিয়ে যাই না, আমরা বয়স্ক মানুষ। যদি নবী মুহাম্মদ যুদ্ধের ময়দান থেকে শহীদ হয়ে যায়, তোমাকে আমরা ছেড়ে দেব না। আমরের দিলের ভিতরে পরিবর্তন আসলো। আরেকটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আমর ফিরে আসলো, মা বারান্দায় বসে বসে গাউ গাউ করে কাঁদতেছে। আমর ডাক দিয়ে বলল, মা চোখের পানি মুছে ফেলো, তোমার আমর যুদ্ধের ময়দানে যাবে। হেদায়েত যারে আল্লাহ দেয় তার কিভাবেই হেদায়েত পায়, কথা বলেন ঠিক না ঠিক? আর যার কপালে হেদায়েত নেই, সে নবীর সামনে দাঁড়িয়েও হেদায়েত পায়। মা চলে গেলেন রান্নাঘরের ভিতরে। সারা রাত ছেলে আমার খায়নি, এখন মাথার পরে সূর্য, এখন খেয়ে একটু শক্তিশালী না করলে যুদ্ধের ময়দানে টিকতে পারবে না। মা রুটি আর হালুয়া বানালেন, আর আমর চলে গেলেন নিজের বাড়ি। আমর চলে গেলেন নিজের বাড়ি। আমর চলে গেলেন নিজের বাড়ি। নিজের বাড়িতে যে ঘোড়া খারসালার থেকে বড় ঘোড়াটা বাইর করলেন, তরবারি নিলেন, যুদ্ধের পোশাক পরে যখন আমর ঘরের থেকে বেরিয়ে আসে, আমরের মা নাস্তার প্লেট খানা নিয়ে বলতেছে, আমর রে, তুই যাবার সময় একটু রুটি আর হালুয়া খেয়ে যা, নতুবা যুদ্ধের ময়দানে টিকতে পারবি না। আমর তখন মাথাটা নিচু করে মার দুই গালে দুটো চুমা দিয়ে বলতেছে, মা তুমি না আমার সেইতে নবীরে বেশি ভালোবাসো। তুমি না সকালবেলা বলেছ 2 দিন নবী মা বলে ডেকেছে, তোমার প্রাণটা জুড়িয়ে গেছে। তোমার হাতের তৈরি করা নাস্তা খেতে দিয়ে যদি আধা ঘন্টা দেরি হয়ে যায়, আর আমি যে যুদ্ধের ময়দানে যেয়ে যদি দেখি আল্লাহর নবী শহীদ হয়ে গেছে, কিয়ামতের দিন নবীর সামনে দাঁড়াতে পারবো না মা। কিয়ামতের দিন আল্লাহর সামনে দাঁড়াতে পারবো না। তুমি আল্লাহর কাছে আমার বিরুদ্ধে নালিশ করবে। ও মা, নাস্তা নিয়ে যাও। তোমার আমর যদি যুদ্ধের ময়দান থেকে গাজী হয়ে ফিরে আসে, সেদিন তুমি আর আমি নাস্তা করব। আর যদি উহুদের ময়দানে শহীদ হয়ে যায়, জান্নাতের সিঁড়িতে আল্লাহ যেন তোমার আর আমার নাস্তা খাওয়ার ব্যবস্থা করে দেয়। মা সন্তানের জন্য পাগল। মা একটু রুটি আর একটু হালুয়া নিজে প্যাকেট করে আমরের গালের ভিতরে ঢুকাই দিল। আমর চিবাইতে চিবাইতে খাইতে খাইতে কালো কাপড় পরে দ্রুতগামীতে উহুদের ময়দানে হাজির হয়ে গেছে। যে দেখে বিকট ভাবে যুদ্ধ চলছে, বেপরোয়া যুদ্ধ চলছে। একদিকে নেতৃত্ব দিচ্ছে আবু সুফিয়ান, আর একদিকে নেতৃত্ব দিচ্ছে আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। নবীর পিছনে যে দাঁড়ায় বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, হে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, তাকায়ে দেখেন আপনার আমর উহুদের ময়দানে এসেছে। নবীজি পিছন দিকে তাকায়ে বলল, আমর রে, বড্ড দেরি হয়ে গেছে, আমর খুব দেরি করে ফেলেছ। আমর বলেন, ইয়া রাসূলুল্লাহ, গোস্তাকে মাফ করবেন। নবীজি বললেন, আমর তাকায়া দেখ, উহুদের ময়দানে আমির হামজা শহীদ হয়ে গেছে। আমির হামজা শহীদ হয়েছে, আমার চাচা শহীদ হয়েছে। বুকটা চিরে হিন্দা নামক পাপিষ্টা মহিলা কলিজাটা বের করে চিবাচ্ছে। পুরুষাঙ্গ কেটে নিয়েছে, চোখ তুলে নিয়েছে, কান কেটে নিয়েছে, নাক কেটে নিয়েছে, আঙুলগুলো কেটে নিয়ে একটা মালা বানিয়ে গলায় পরিয়েছে। কাপড় খুলে নেংটি হয়ে ওই পাপিষ্টা মহিলা আমির হামজার বুকের উপরে নাচানাচি করতেছে। যদি আর একটু আগে আসছিস আমর, হয়তো আমির হামজা যুদ্ধের ময়দানে মারা যেত না। আমার বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার চোখের পানি আমি সহ্য করতে পারি না। আমি যুদ্ধের ময়দানে গেলাম, দেখি না কতটুকু কি করতে পারি। আমার যখন যুদ্ধের ময়দানে যাচ্ছিলেন, নবী তখন পিছন দিক থেকে জামাটা টেনে ধরে বলতে, আমর রে, যাওয়ার আগে কালেমা পড়ে যা। এই যুদ্ধে যদি তুই মারা যাস, আমি আল্লাহর নবী তোর জান্নাতের জিম্মাদার। আমার বলেন, ইয়া রাসূলুল্লাহ, তাড়াতাড়ি কালেমা পড়ে দেন।
নবীজি বললেন, বলো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমার কালেমা পড়লেন, যুদ্ধের ময়দানে গেলেন, অগণিত মানুষের সঙ্গে মোকাবেলা করতে যেয়ে এক সময় আমার ডান বগলে তীর পড়ল। আমার ডান হাত উঁচু করে বাম হাত দিয়ে তীরটা উঁচু করে বলতে, আল্লাহ, আধা ঘন্টা আগে এই রক্ত ছিল ইসলামের বিরুদ্ধে, আধা ঘন্টা পরে সেই রক্ত হয়েছে ইসলামের পক্ষে। আল্লাহ, তুমি আমার রক্তকে কবুল করো। বাম বগলে তীর পড়লো। এভাবে তীর আসতে আসতে 70টা তীর বডির ভিতরে ঢুকে পড়েছে। আমার শহীদ হয়ে গেল। উহুদের যুদ্ধ শেষ হয়ে গেল। আল্লাহ নবী বললেন, 70 জন সাহাবী মারা গেছে। গুনে গুনে পাওয়া গেল 69 জন। আরেকজন মেলে না, আরেকজন পাওয়া যায় না, আরেকজন পাওয়া যায় না। আল্লাহ নবী বললেন, গোনো খোঁজো। শেষ পর্যন্ত দেখা গেল পাহাড়ের পাদদেশে 70টা তীর নিয়ে পড়ে আছে একজন লোক। নবী বললেন, ওটাই হলো 70 নম্বর সাহাবী। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ঈমান আনার পরে, রাসূলের পরে ঈমান এনেছো, জিহাদ ফিসাবিলিল্লাহর কাজ যদি করতে পারো জান এবং মাল দিয়ে, ইয়াগফির লাকুম যুনুবাকুম, আমি আল্লাহ ওয়াদা করলাম জীবনের সব গুনাহ মাফ। আল্লাহর ওয়াদা কি মিথ্যা? আরো জোরে বলেন, আল্লাহর ওয়াদা কি মিথ্যা? তাহলে আমর যুদ্ধ করলেন, ঈমান আনলেন, রাসূলকে ভালোবাসলেন, জিহাদ ফিসাবিলিল্লাহর কাজ করতে গিয়ে কি হয়ে গেছে? শহীদ হয়ে গেছে। এবার বলুন, বেনামাজি জাহান্নামে যাবে, নামাজি জান্নাতে যাবে? বলুন তো, আমর কালেমা পড়ার পরে কি নামাজ পড়ার সুযোগ পেয়েছিল? জোরে বলেন, পেয়েছিল। এই জন্য একজন বেনামাজি ঈমান আনার পরে জান্নাতে যাবে, সেই আমর যে ঈমান আনার পরে নামাজ পড়ার রক্ত পর্যন্ত সময় পায়নি, তার আগে দিন কায়েমের জন্য কি হয়েছে? শহীদ হয়ে গেছে। আজকের এই বিশাল কাফেলার কাছে আমার দাবি, দিন কায়েমের জন্য যদি রক্ত ফোঁটাটা ফেলাইতে পারো, ইয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ জীবনের সব গুনাহ মাফ করে দেবে।